ওকে, গুড মর্নিং সবাইকে। Good morning, Good sir. morning, sir. Good morning, sir. Good morning, sir. ওকে ওকে, গুড মর্নিং। আমরা আগের দিন আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে নাম্বার সিস্টেম আমরা শুরু করেছিলাম। তো আজকে আমরা তারপর থেকেই কন্টিনিউ করব। আমরা আগের দিন ডেসিমেল আর বাইনারি নাম্বার সিস্টেম আমরা পড়ে এসেছি। তো সেখানে আমরা ডেসিমেল টু বাইনারি কনভার্সন বলো বা বাইনারি টু ডেসিমেল কনভার্সন, এই ধরনের আমরা কনভার্সন পড়ে এসেছি। আজকে আমাদের আর দুটো নাম্বার সিস্টেম আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। আমরা অক্টাল নাম্বার সিস্টেমটা সম্বন্ধে জানবো, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম সম্বন্ধেও জানবো। জানার পর আমরা যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বারে আমরা কনভার্সন শিখব। ঠিক আছে, তো টোটাল আমাদের 4টে নাম্বার সিস্টেম, মানে আমরা 4 টাইপের নাম্বার সিস্টেম আমরা স্টাডি করব। তার মধ্যে দুটো অলরেডি আমরা স্টাডি করেছি আগের দিন। আজকে আমরা আর দুটো নাম্বার সিস্টেম স্টাডি করে আমরা যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বারে আমরা কনভার্ট করব। ওকে, তো প্রথমেই আমরা চলে যাই অক্টাল নাম্বার সিস্টেমের কনসেপ্টে। আমি প্রথমে অক্টাল আর হেক্সাডেসিমেলের কনসেপ্টটা ফার্স্টে বলে নেব, তারপরে আমরা কনভার্সনে আসবো। ওকে, তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি আজকের আমাদের যে থার্ড টাইপের যে নাম্বার সিস্টেম, সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, অক্টাল নাম্বার সিস্টেম। আমরা অক্টাল নাম্বার সিস্টেমটা ফার্স্টে দেখে নেব। অক্টাল নাম্বার সিস্টেমের বেস যদি আমরা বলি, তাহলে অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বেসটা হচ্ছে তোমার 8। তাহলে অক্টাল নাম্বার সিস্টেমের যদি বেস তোমার 8 হয়, তাহলে আমরা 8 বেসের হেল্প নিয়ে আমরা কিন্তু অক্টাল নাম্বারগুলোকে কনস্ট্রাক্ট করতে পারি। তো সেই বেসিসে আমাদের যে নাম্বারগুলো অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে আমরা অ্যালাউ করি, যে নাম্বারগুলো অক্টাল নাম্বারের মধ্যে পড়ে, সেই নাম্বারগুলোকে আমরা বলতে পারি আমাদের 0 থেকে সেই নাম্বারটা স্টার্ট হচ্ছে, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত যে নাম্বারগুলো আছে বা তাদের যে কম্বিনেশন, সেই প্রত্যেকটা নাম্বারকে আমরা অক্টাল নাম্বার বলতে পারি, যেহেতু তার বেসটা হচ্ছে 8। তাহলে টোটাল আমরা 0 থেকে 7, এই টোটাল তার মানে কতগুলো এখানে ডিজিট আছে না, টোটাল দেখো 8টা ডিজিট আছে। 0 থেকে 7 8টা ডিজিট আছে, তাহলে এই 8টা ডিজিটকে কিন্তু আমরা অক্টাল নাম্বারের মধ্যে আমরা অ্যালাউ করি। এবার তাহলে আমার 0 থেকে 7 পর্যন্ত যদি অক্টাল নাম্বার থাকে, তাহলে আমি ধরুন 0, তারপরে 1, তারপরে 2, 2 এর পরে আমি ধরুন লিখছি 3, 3 পরে আমি লিখছি 4, এরকমভাবে আমি 7 পর্যন্ত আসছি। এই 7 এর পরে আমার নেক্সট যে নাম্বারটা আসবে, সেই নাম্বারটা নিশ্চয়ই তোমার 8 হবে না, কারণ অক্টাল নাম্বার সিস্টেমে আমার নাম্বারগুলো 0 থেকে 7 এর মধ্যে থাকে। তাহলে 7 এর পরে তোমার নেক্সট যে নাম্বারটা অ্যাপিয়ার করবে, সেই নাম্বারটা কিন্তু হবে তোমার 10 মানে কিন্তু 10 আসবে। ঠিক আছে, 10 থেকে আবার তোমার কন্টিনিউ হচ্ছে আপ টু 17 পর্যন্ত। 17 পরে আবার যে নেক্সট নাম্বারটা আসবে সেটা নিশ্চয়ই 18 হবে না, কারণ 8 নাম্বারটা আমার তো 0 থেকে 7 এর মধ্যে বিলং করছে না। তাহলে 17 পরে আবার নেক্সট যে নাম্বারটা আসবে সেটা কিন্তু তোমার আসছে 20 থেকে আবার 27 পর্যন্ত কন্টিনিউ হচ্ছে। এরকমভাবে কিন্তু আমরা অক্টাল নাম্বারগুলোকে আমরা এরকমভাবে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই নাম্বারগুলোকে আমরা অক্টাল নাম্বার বলতে পারছি। ওকে, এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার সিস্টেমের বেসিক কনসেপ্ট। এর পাশাপাশি আমি দেখে নেব হেক্সাডেসিমেল নাম্বারের কনসেপ্টটা, তারপরে আমরা কনভার্সনে আসব। জাস্ট নাম্বারগুলো সম্বন্ধে আমরা বেসিক কিছু আইডিয়া নিয়ে তারপরে আমরা তার কনভার্সনে আমরা আসব। তাহলে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের যেটা বেস, সেখানে দেখো আমার এখানে হেক্স মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে তোমার 10। তাহলে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের তোমার বেস হচ্ছে কিন্তু 16। ঠিক আছে, তাহলে টোটাল 16 নাম্বারকে আমরা এখানে অ্যালাউ করতে পারি হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে। তো সেই 16 নাম্বার কি কি না, 0 থেকে 9 পর্যন্ত আমার ডেসিমেল নাম্বার ছিল, তো 0 থেকে 9 পর্যন্ত এখানেও আমার অ্যালাউয়েবল নাম্বার 0 থেকে 9। আর তারপরে তোমার চলে আসছি 10, 11, 12 আপ টু 15 পর্যন্ত, কারণ 0 থেকে 15 পর্যন্ত তোমার দেখো 16 নাম্বার হয়, 13, 14 আর হচ্ছে 15। এবার হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে একটা স্পেশাল রুলস হচ্ছে যে আমি 9 পরে 0 থেকে 9 পর্যন্ত দেখো আমার ডেসিমেলের যা ছিল আমার হেক্সাডেসিমেলে তাই আছে। এবার যখনই আমার হেক্সাডেসিমেল নাম্বারে যখনই তোমার 10 চলে আসছে, সেই 10টাকে কিন্তু আমরা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে আমরা একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে এটাকে ডিনোট করি, বাট অ্যালফাবেট দিয়ে আমরা এটাকে ডিনোট করি। আমরা কিন্তু 10 বলতে পারবো না, আমাকে 10টাকে বলতে গেলে আমাকে হেক্সাডেসিমেল সিস্টেমে আমাকে কিন্তু বলতে হবে ক্যাপিটাল এ। 11টাকে সেরকমভাবে একই রকম সেই কনসেপ্টে আমরা বি বলতে পারি হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে। 12টাকে আমরা সি বলতে পারি, 13টাকে আমরা ডি বলতে পারি হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে, 14টাকে আমরা ই বলবো, আর
15 যে নাম্বারটা আছে 15 নাম্বারটাকে আমরা এফ বলবো। তাহলে আমার হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের সাথে ডেসিমেল নাম্বার সিস্টেমের ডিফারেন্সটা হচ্ছে যে ডেসিমেলের ক্ষেত্রে আমার বেসটা হচ্ছে 10 আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমার বেসটা হচ্ছে 16। ডেসিমেলে আমরা 0 থেকে 9 পর্যন্ত নাম্বারকে আমরা অ্যালাউ করতে পারি বা তার কম্বিনেশন, কিন্তু হেক্সাডেসিমেল সিস্টেমে যেহেতু বেসটা 16 তার জন্য 0 থেকে 9 পর্যন্ত আমার যেমন ডেসিমেলে ছিল আমার হেক্সাডেসিমেলে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলো আছে। কিন্তু 9-এর পরে 10 থেকে যখন আমরা 15কে যখন আমরা এর মধ্যে কনসিডার করছি তখন সেই 10টাকে আমরা কিন্তু হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে আমরা 10 বলতে পারবো না, কিন্তু ক্যালকুলেশনের সময় আমরা তো আর এ দিয়ে তো আর ক্যালকুলেশন করতে পারবো না, তো তখন কিন্তু এটাকে আমরা 10 হিসাবে আমরা ট্রিট করে আমরা 10 দিয়ে কোনো ক্যালকুলেশনকে পারফর্ম করব। কিন্তু 10টাকে আমরা কিন্তু 10 বলবো না, আমরা কিন্তু এখানে বলবো এ। সিমিলারলি 11টাকে বি আর আমার 15টাকে হচ্ছে আমরা এফ বলবো। তাহলে একটা ভ্যালিড হেক্সাডেসিমেল সিস্টেমে যদি আমরা একটা এক্সাম্পল নিই, যে ধরুন আমি বললাম যে A1C কিন্তু একটা হেক্সাডেসিমেল নাম্বার, কারণ এখানে তোমার যে নাম্বার যে ডিজিটগুলো রয়েছে, একটা দেখো প্রথম ডিজিটটা রয়েছে এ, সেটা আমার হেক্সাডেসিমেল নাম্বারের মধ্যে বিলং করে, 1টাও দেখো হেক্সাডেসিমেল নাম্বারের মধ্যে বিলং করে, আবার দেখো সিটাও হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বারের যে রেঞ্জ তার ভেতরে তার মধ্যে বিলং করছে। আবার আমি যদি আরেকটা এক্সাম্পল নিই হেক্সাডেসিমেল সিস্টেমে, ধরুন হয়তো বললাম যে A5ও কিন্তু একটা হেক্সাডেসিমেল নাম্বার, ঠিক আছে। তাহলে এই নাম্বারগুলো বা এই ডিজিটগুলো যে নাম্বারের মধ্যে থাকবে তাকেই আমরা বলতে পারি হেক্সাডেসিমেল নাম্বার। আর যদি আমরা অক্টাল নাম্বারে, তো আমরা এখানে অনেক এক্সাম্পল নিয়েছি, আমার 17, 20, 21 আপ টু 27 পর্যন্ত বা 0 থেকে 7 পর্যন্ত, এই নাম্বারগুলো সবই হচ্ছে আমাদের অক্টাল নাম্বার সিস্টেম। ধরুন আমি লিখলাম যে 117, তাহলে 117টা কিন্তু আমার একটা অক্টাল নাম্বারের একটা এক্সাম্পল, ঠিক আছে। তাহলে এরকমভাবে কিন্তু নাম্বারগুলোকে আমরা ফরমেশন করছি বা আমরা এক্সাম্পল দিতে পারি। তাহলে কোন নাম্বারগুলো বা কী কী নাম্বার আমার সেই পার্টিকুলার নাম্বার সিস্টেমের আন্ডারে পড়ছে সেই নাম্বারগুলো যদি আমরা জানতে পারি, আর যদি তার আমরা বেসটাকে যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমার অক্টাল নাম্বার সিস্টেমের কোনগুলো এক্সাম্পল হবে বা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের কোনগুলো এক্সাম্পল হবে সেটা কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক ইন্ট্রোডাকশন অক্টাল নাম্বার সিস্টেমের আর হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের। তাহলে স্যার একটু ডিস্টার্ব করছে আপনাকে। হ্যালো, কি বলছো? হ্যাঁ বলছি স্যার, আগের দিনে যেটা বাইনারি আর ডেসিমেলটা করালেন ওটার যে মানে নোটসটা ওটা আপনি কি দিয়েছিলেন? না, আমি নোটস দিইনি, আমি নোটস আজকে দেবো। নাম্বার সিস্টেম আজকে আমার কমপ্লিট হবে। ওকে, ঠিক আছে। নোটস নিয়ে তোমাদেরকে বলতে হবে না, ইউনিট কভার হয়ে যাওয়ার পর তোমরা গুগল ক্লাসরুমে নোটস পেয়ে যাবে। ওকে ওকে, চলো। তো আমরা তার মানে এখন 4টে নাম্বার সিস্টেমই দেখলাম, এবার আমাদের কনভার্সনটা বাকি আছে। আমরা শুধুমাত্র ডেসিমেল টু বাইনারি কনভার্সন করে এসেছি আর বাইনারি টু ডেসিমেল কনভার্সন করে এসেছি। আমি বাকি আদার্স কোনো কনভার্সন কিন্তু আমাদের এখনো হয়নি। আজকে আমরা সেই কনভার্সনের পার্টে এবার চলে আসবো, কারণ আমরা প্রত্যেকটা নাম্বার সিস্টেম সম্বন্ধে আমরা এখন ফ্যামিলিয়ার হয়ে গেছি, শুধুমাত্র কনভার্সনটা আমাদের বাকি আছে। ওকে, আমরা এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে কনভার্সন, নাম্বার সিস্টেমের কনভার্সন, ঠিক আছে। চলো, আমরা কনভার্সনের ক্ষেত্রে আমি এখানে একটা বেসিক রুলস দেখাবো, সেই রুলস দিয়ে আমরা অনেকগুলো কনভার্সন করতে পারবো, ঠিক আছে। আমরা প্রথমে একটা বেসিক রুলস আমি দেখাই, তারপরে সেই রুলসটাকে সবাই একটু দেখো ভালো করে, তাহলে কিন্তু আমরা যে কোনো নাম্বারের আমরা কনভার্সন আমরা করতে পারবো খুব সহজে। আমি আগের দিনে বলেছিলাম যে একটা নাম্বার থেকে একটা নাম্বারে কনভার্ট করার জন্য আমরা বেসিক্যালি যদি দুটো রুলসকে যদি আমরা মনে রাখি, সেই রুলস দুটো বলেছিলাম যে একটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি, আরটা বলেছিলাম বাইনারি টু ডেসিমেল। এই দুটো রুলসকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বারে আমরা কিন্তু কনভার্ট করতে পারবো। ওকে, তাহলে আমি একটা আগের দিনে যে কাজটা আমরা করেছিলাম, যে আমরা একটা ডেসিমেল নাম্বারকে, ধরুন আমার একটা 15 বলে ডেসিমেল নাম্বার আছে, এই ডেসিমেল নাম্বারটাকে আমরা কিন্তু আগের দিনে বাইনারিতে কনভার্ট করে এসেছি। মানে যে কোনো ডেসিমেল নাম্বারকে আমরা কিন্তু বাইনারিতে কনভার্ট করতে পারবো এখন, কারণ ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন করার জন্য আমরা যে রুলসটা ফলো করেছি সেটা হচ্ছে ডেসিমেল নাম্বারটাকে, অর্থাৎ 15কে আমরা 2 দিয়ে ডিভাইড করেছি। 15কে আমরা 2 দিয়ে ডিভাইড করেছি, আর প্রত্যেকবার ডিভিশনের পরপর আমরা রিমাইন্ডারটাকে আমরা স্টোর করে রেখেছি পাশে পাশে, ঠিক আছে। আর আমি যখন কাউন্ট করেছি বা আমি যখন নাম্বারটাকে আমি যখন কালেক্ট করেছি, তখন আমি বটম টু আপ এই ডাইরেকশনে আমি কিন্তু নাম্বারটাকে কালেক্ট করেছি। এটা হচ্ছে আমার ডেসিমেল টু বাইনারি কনভার্সনের একটা বেসিক রুলস ছিল। আবার আমরা দেখো, এবার আমার কাছে ধরো নাও লেফট হ্যান্ড সাইডটা আমার কাছে তোমার একই আছে, লেফট হ্যান্ড সাইডটা মানে আমার কাছে লেফট হ্যান্ড সাইডে তোমার ডেসিমেল নাম্বারই আছে, ঠিক আছে। সেটা যে কোনো ডেসিমেল নাম্বার থাকতে পারে,
এবার এই ডেসিমেল নাম্বারটা থেকে আমরা এখন যে নাম্বারে কনভার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে অক্টাল নাম্বারে আমরা এখন কনভার্সন করতে যাচ্ছি। আমার ধরো না এখানে 15ই আছে, ফর এক্সাম্পল ধরো না আমার এখানে 15ই আছে, সেই 15 থেকে আমরা এখন অক্টালে কনভার্ট করব, ঠিক আছে। আবার ধরে নাও আমার কাছে ধরে নাও হয়তো 26 একটা ডেসিমেল নাম্বার আছে, সেই ডেসিমেল নাম্বার থেকে আমরা ধরে নাও এখন হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটাকে আমি দেখো সেম রেখে দিচ্ছি, মানে আমি নাম্বারটাকে ডিফার করাতে পারি, কিন্তু আমার বেসটা দেখো সেম থাকছে। তাহলে এখন লেফট হ্যান্ড সাইডের আমার বেসটা তোমার সেম আছে, দেখো সব দেখো বেসগুলো কিন্তু 10 আছে, মানে লেফট হ্যান্ড সাইডে আমার ডেসিমেল নাম্বার আছে। আর রাইট হ্যান্ড সাইডে আমার যে নাম্বারই থাক না কেন, মানে আমাকে ডেসিমেল থেকে আমরা যে কোনো নাম্বারে যখন কনভার্ট করতে যাব তখন তার জন্য আমি এখানে একটা বেসিক রুলসকে দেখানোর চেষ্টা করছি। ধরুন আমি এখন ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাব, তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম যে কেসটা ছিল আমাদের, এটা হচ্ছে ফার্স্ট কেস, এটা হচ্ছে সেকেন্ড কেস, আর এটা হচ্ছে থার্ড কেস। ফার্স্ট কেসে কিন্তু আমরা অলরেডি সেটাকে সলভ করেছি, 2 দিয়ে আমরা নাম্বারটাকে ডিভাইড করেছি আর রিমাইন্ডারগুলোকে আমরা স্টোর করেছি। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা ডেসিমেল থেকে যদি আমরা অক্টাল নাম্বারে যদি আমরা কনভার্সন করতে যাই তাহলে আমরা কি করব? না দেখো আগের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, না যে নাম্বারে আমি কনভার্ট করতে যাচ্ছি সেই নাম্বারের বেস অর্থাৎ 2 দিয়ে আমি কিন্তু নাম্বারটাকে ডিভাইড করেছিলাম। তাহলে এখন ডেসিমেল নাম্বার থেকে আমি এখন অক্টালে করতে যাচ্ছি, অক্টালে কনভার্ট করতে যাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমার রুলসটা একই রকম হওয়া দরকার। তাহলে এখন 15কে আমরা এখন আর 2 দিয়ে নিশ্চয়ই ভাগ করব না, কারণ 2টা আমার ছিল আগের বাইনারি নাম্বারের বেস ছিল, এখন তো আমি অক্টাল নাম্বারে আসতে চাইছি, তাহলে আমাকে কিন্তু এখন 8 দিয়ে ভাগ করতে হবে ডেসিমেল নাম্বারটাকে। সেই ভাগ করে নেওয়ার রুলসটা কিন্তু একই রকম। আমি ধরুন না 15কে 8 দিয়ে ভাগ করলাম, 8 1 8, আমার ভাগশেষ কি থাকছে? ভাগশেষ থাকছে দেখো 7। আমি 1কে আর 8 দিয়ে ভাগ করতে পারছি না, আমার কিন্তু ভাগটা এখানে স্টপ হয়ে গেল, এন্ড হয়ে গেল। তাহলে আমাকে এখন নাম্বারটাকে কালেক্ট করতে হবে। আমি নাম্বারটাকে কালেক্ট করছি দেখো বটম টু আপ, আমার যা ডাইরেকশন ছিল সেম ডাইরেকশন। তাহলে আমরা এখন কি পেয়ে যাচ্ছি এখান থেকে? অক্টালে কি নাম্বার পেয়ে যাচ্ছি? না 17 of 8। আমার রুলস কিন্তু সেম। ডেসিমেল থেকে বাইনারিতে আমরা আসতে গেলে আমরা যা করেছিলাম 2 দিয়ে ভাগ করেছিলাম, এখানে আমরা 8 দিয়ে ভাগ করছি। আমরা কিন্তু তাহলে 15 of 10 equals to 17 of 8 আমরা পেয়ে গেছি, আমরা কিন্তু অক্টালে কনভার্সন করতে পেরেছি। আবার আমার কাছে ডেসিমেলে 26 আছে, মানে লেফট হ্যান্ড সাইডে দেখো আমার সেমই আছে, ডেসিমেল নাম্বার আছে। আমি রাইট হ্যান্ড সাইডে আমার এখন আছে তোমার হেক্সাডেসিমেল, তাহলে নিশ্চয়ই আমার রুলসটা সেমই হওয়া দরকার। অর্থাৎ আমি 26কে যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করতে যাই তাহলে আমরা এখন হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের বেস দিয়ে আমি এটাকে ডিভাইড করব। তাহলে 16 16 আর 1 যদি আমরা লিখি, ভাগফলটা যদি আমরা 1 লিখি, কারণ দেখো 16 ইন্টু 2 মানে 32 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 16 ইন্টু 1 মানে হচ্ছে 16, আর আমার ভাগশেষ কি পড়ে আছে? ভাগশেষ দেখো পড়ে আছে তোমার 10। তাহলে এই নাম্বারটা আর তো আমি 1কে 16 দিয়ে ডিভাইড করতে পারবো না, তাহলে আমি এখান থেকে নাম্বারটাকে এখন কালেক্ট করব। আমি এখন প্রথমে দেখো লিখছি বটম টু আপে আমাকে নিতে হবে নাম্বারটাকে, তাহলে আমি ফার্স্টে কি পাচ্ছি 1, তারপরে কি পাচ্ছি 10। তাহলে হেক্সাডেসিমেল নাম্বারে আমি তো আর 10 লিখতে পারি না, আমরা বলেছি 10টাকে আমাকে কি লিখতে হয়? এ লিখতে হয়, ক্যাপিটাল এ। তাহলে এই 10টা রিপ্লেসমেন্টে আমি কিন্তু এখানে লিখলাম ক্যাপিটাল এ। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে নাম্বারটা সেটা হচ্ছে 1A of 16। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে যদি তোমার ডেসিমেল নাম্বার থাকে আর রাইট হ্যান্ড সাইডে যে কোনো নাম্বার থাকতে পারে, সেই কনভার্সনটা কিন্তু আমরা একই রুলস দিয়ে আমরা পারফর্ম করতে পারবো। আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমার লেফট হ্যান্ড সাইডে ডেসিমেল আছে আর রাইট হ্যান্ড সাইডে আমার অক্টাল থাক, বাইনারি থাক বা হেক্সাডেসিমেল থাক, যে নাম্বারটা থাক আমাকে কনভার্সন করতে দেবে তার বেস দিয়ে আমি ডেসিমেল নাম্বারটাকে ডিভাইড করব। স্যার ক্লিয়ার এই রুলসটা? হ্যালো। হ্যাঁ, এই রুলসটা ক্লিয়ার? হ্যালো স্যার। হ্যাঁ, আমি আসছি তোমার Hello? কাছে। হ্যাঁ, আমি আসছি তোমার হ্যাঁ। কাছে। এই রুলসটা সবার কাছে ক্লিয়ার? এই রুলসটা হ্যাঁ, সবার কাছে স্যার। ক্লিয়ার? তাহলে আমরা একটা কমন রুলসের হেল্প নিয়ে কিন্তু আমরা আর দুটো কনভার্সন কিন্তু করে ফেললাম। ঠিক আছে, আমাকে কিন্তু এরকমভাবে মনে রাখতে হবে নাম্বার সিস্টেমের কনভার্সন, নাহলে কিন্তু আমাদের মনে থাকবে না। কারণ ধরুন হয়তো একটা নাম্বার থেকে একটা নাম্বারে তোমাকে কনভার্ট করতে বলেছে, তখন তোমাকে ভাবতে হচ্ছে যে কীভাবে কাজটা করবো। কিন্তু যদি আমরা এরকমভাবে যদি আমরা মানে ভেবে রাখি, বা যদি আমরা এরকমভাবে যদি আমরা বুঝতে পারি যে আমার লেফট হ্যান্ড সাইডে ডেসিমেল আছে আর রাইট হ্যান্ড সাইডে আমার যা খুশি থাকতে পারে, তার জন্য আমরা যেভাবে কনভার্সন করবো সেটা হচ্ছে আমি রাইট হ্যান্ড সাইডের বেস দিয়ে আমার লেফট হ্যান্ড সাইডের নাম্বারটাকে আমরা ডিভাইড করবো। ঠিক আছে, এই রুলসটাকে তোমরা মাথার মধ্যে রেখে দাও। এটা কিন্তু হচ্ছে আমাদের ডেসিমেল টু বাইনারি বা ডেসিমেল টু অক্টাল বা ডেসিমেল টু হেক্সাডেসিমেল এই নাম্বারের কনভার্সন। ওকে, আমরা আরও কিছু এক্সাম্পলে আসবো। ওকে, এবার আমরা তোমার যে কনসেপ্ট আমরা দেখাবো এর পরেই আমরা যে কনসেপ্টটা দেখবো, যে লেফট হ্যান্ড সাইডে যদি আমার
রাইট হ্যান্ড সাইডে যদি আমার ডেসিমেল থাকে আর লেফট হ্যান্ড সাইডে তোমার যে কোনো নাম্বার থাকতে পারে, তার জন্য আমরা কি করব সেই পার্টটা আমি একটু দেখাবো, তারপরে আমরা সমস্ত কনভার্সনে আমরা আসবো, কারণ তাহলে আমি কিন্তু আমরা সমস্ত রুলসগুলো শিখে যাব। ঠিক আছে, এবার আমি দেখাবো যে কনসেপ্টটা, সেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডে ডেসিমেল থাকবে। ধরে নাও কেস 1, ঠিক আছে। আমি ধরে নাও এখানে আমার লেফট হ্যান্ড সাইডে যে কোনো নাম্বার, যে কোনো বেসের নাম্বার আছে, আর রাইট হ্যান্ড সাইডে আমার আছে ডেসিমেল। আমার ধরুন এখানে বাইনারি থাকতে পারে, লেফট হ্যান্ড সাইডে আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে কেস 1। ঠিক আছে, কেস 2তে আমার লেফট হ্যান্ড সাইডে অক্টাল আছে, আর রাইট হ্যান্ড সাইডে আমার কমন নাম্বার, কমন বেস, সেটা হচ্ছে ডেসিমেল আছে, আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আর কেস 3 আমার লেফট হ্যান্ড সাইডে হেক্সাডেসিমেল আছে, আর রাইট হ্যান্ড সাইডে আমার আছে ডেসিমেল। আমরা এখন হেক্সাডেসিমেল থেকে আমরা এখন ডেসিমেলে কনভার্ট করতে যাব। এই তিনটে আমার সিচুয়েশন। ঠিক আছে, আমার রাইট হ্যান্ড সাইডটা এখন দেখো সবই ডেসিমেল, লেফট হ্যান্ড সাইডে ধরো বাইনারি আছে, কোনো ক্ষেত্রে অক্টাল থাকতে পারে, কোনো ক্ষেত্রে হেক্সাডেসিমেল থাকতে পারে। তাহলে আমরা এই রুলসটা কিন্তু আমরা শিখে এসেছি যে একটা বাইনারি নাম্বারকে আমি ধরে নিলাম এখানে একটা বাইনারি নাম্বার আছে 1101। এই বাইনারি নাম্বারটাকে যখন আমরা ডেসিমেলে কনভার্ট করেছিলাম প্রথম দিন, তখন সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা বাইনারি বিটকে আমরা 2-এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। 2-এর পাওয়ার মানে হচ্ছে এই বেসটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছি। ঠিক আছে, তাহলে আমরা 1 × 2 প্লাস 1 × 2 আমি পাওয়ারটা পরে বসাচ্ছি আগের দিনের মতন যেভাবে আমরা করে এসেছি, আমি সেই রুলসটাই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি। 0 × 2 প্লাস 1 × 2। আমি এবার পাওয়ারটাকে স্টার্ট করেছিলাম রাইট হ্যান্ড সাইড থেকে 0 দিয়ে, তারপরে পাওয়ারটা ছিল 1, তারপরে পাওয়ারটা ছিল 2, তারপরে পাওয়ারটা ছিল 3। এখান থেকে আমরা নাম্বারটাকে এবার ইভ্যালিউট করেছিলাম। ইভ্যালিউট করে আমরা এখান থেকে 8 পেয়েছি, এটা থেকে আমরা 4 পেয়েছি, তারপরের পার্টটা থেকে, তারপরের টার্মটা থেকে আমরা 0 পেয়েছি, তারপরের টার্মটা থেকে আমরা 1 পেয়েছি, মানে আমাদের এই নাম্বারটা বেরিয়েছিল 13। তাহলে আমরা এটাকে বলতে পারি যে 13 of 10। 13 of 10টা হচ্ছে। আচ্ছা স্যার, পয়েন্ট দিয়ে হলে কি হতো? আমি আসবো পয়েন্ট দিয়ে, এখন যেটা বলছি সেটাকে দেখো। পয়েন্ট দিয়ে হলে আমরা আসবো, আমাকে তো স্টেপ ওয়াইজ আসতে হবে না, আমি তো হঠাৎ করে পয়েন্টে ঢুকতে পারবো না, তাহলে তো বুঝতে পারবে না কিছু। আগে আমরা এই বেসিক রুলসগুলো না জানলে আমরা তো পয়েন্টে আসতে পারবো না। আমরা পয়েন্টে আসবো, ঠিক আছে। আমি আগের দিনই বলেছিলাম যে পয়েন্টে আমরা দেখবো, আমাদের তো পরপর আসতে হবে। ওকে, আমরা পয়েন্টে আসবো। তাহলে আমরা এখন যে নাম্বারটা পেলাম বাইনারি নাম্বার থেকে, সেটা হচ্ছে আমরা এখন 13 পেয়ে গেছি ডেসিমেলে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই রুলসটা কিন্তু আমরা আগের দিন শিখে এসেছিলাম। সেই রুলসটাকেই আমরা অ্যাপ্লাই করছি আর দুটো নাম্বারের ক্ষেত্রে, অর্থাৎ অক্টালের ক্ষেত্রে আর হচ্ছে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। তাহলে এখন লেফট হ্যান্ড সাইডে আমার ধরুন অক্টাল নাম্বার দেওয়া আছে, সাপোজ তোমার দেওয়া ধরুন 17 of 8, একটা অক্টাল নাম্বার দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, আমাকে অক্টাল থেকে এখন ডেসিমেল করতে বলেছে। তাহলে আমরা এখানে কি করব বলো আমাকে, তোমরা বলো কি করব। অক্টাল থেকে আমাকে এখন ডেসিমেল করতে বলেছে, তাহলে আমরা এখন কি করব বলো, বলো কি করব। 8-এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো। ভেরি গুড। আগে তো আমরা 2-এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছি যখন বাইনারি থেকে যখন ডেসিমেল করেছিলাম, আর এখন আমাকে অক্টাল থেকে ডেসিমেলে আসতে হচ্ছে, আমরা এখন 8-এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমার এখানে 17 of 8 থেকে আমরা কীভাবে লিখবো দেখো, 1 × 8 প্লাস 7 × 8। আমি এখনো পাওয়ারটা লিখিনি, আমি এবার পাওয়ারটাকে তোমার স্টার্ট করব 0 থেকে রাইট হ্যান্ড সাইডে, নিয়মটা একই। তারপরে পাওয়ারটা কি আসবে, 1 আসবে, আর তো কোনো নেই যে আমরা পাওয়ারটাকে বাড়াতে থাকবো। তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি, 8⁻1 মানে হচ্ছে 8 × 1 মানে হচ্ছে 8। আমরা এখান থেকে পাচ্ছি 8, আর এখান থেকে দেখো পাচ্ছি আমরা 7 × 1, তার মানে আমরা পাচ্ছি এখান থেকে 7। তাহলে আমরা এখানে কী পেয়ে গেলাম আলটিমেটলি 15। তো আমাদের ডেসিমেল নাম্বারটা এখন কত হয়ে গেল, ডেসিমেল নাম্বারটা তোমার হয়ে গেল ডেসিমেলে 15। ঠিক আছে, এবার বলো তারপরে আছে আমার এ বি বলে একটা তোমার হেক্সাডেসিমেল নাম্বার আছে। তো এ বিটা একটা ভ্যালিড হেক্সাডেসিমেল নাম্বার, এ বি অফ 16 আছে, তাকে আমরা এখন ডেসিমেল করব। তাহলে আমরা কি করব, এর জন্য আমরা কি করব, কি রুলস অ্যাপ্লাই করব, আমার রুলস তো সেম, 16-র পাওয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। 10 × 16 প্লাস 11 × 16। ওকে, ভেরি গুড। তাহলে আমরা ধরুন এখানে তো আমরা এ লিখতে পারবো না, বা আমি ধরুন লিখলাম হয়তো যে এ × 16, কিন্তু পরে আমাকে এটাকে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, প্লাস বি × 16,
এবার 16-এর পাওয়ারটা আমরা স্টার্ট করছি 0 থেকে। ওকে, ভেরি গুড, 0 থেকে স্টার্ট করলাম, তারপরে পাওয়ারটা হলো 1। এবার এটাকে আমি কিন্তু আর এ বলতে পারছি না, আমি এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি 10। তাহলে 10 ইন্টু 16⁻1 মানে হচ্ছে 16, প্লাস বি মানে হচ্ছে তোমার 11, ঠিক আছে, 11 ইন্টু 16⁻0 মানে হচ্ছে 1। তাহলে আমরা এখানে কী পাচ্ছি দেখো, 160 প্লাস 11, তাহলে আমরা কী পেয়ে গেলাম এখান থেকে, 171, তাই তো? তাহলে আমরা এটার এগেনস্টে আমরা যে ডেসিমেল নাম্বারটা পাচ্ছি সেটা হচ্ছে 171। দেখো বুঝতে পারলে কিনা সবাই? তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার ডেসিমেল থাকলে আমরা কিভাবে কনভার্ট করব, আর রাইট হ্যান্ড সাইডে যদি আমার ডেসিমেল থাকে তাহলেই আমরা কিভাবে কনভার্ট করব, আমরা কিন্তু সেই রুলসটা আমরা শিখে ফেললাম। তাহলে এখন আমার লেফট হ্যান্ড সাইডে ডেসিমেল থাক বা রাইট হ্যান্ড সাইডে ডেসিমেল থাক, তাতে কিন্তু আমার আর কোনো সমস্যা নেই সেই নাম্বারগুলোকে কনভার্ট করতে, তাই তো? হ্যাঁ স্যার, একবার উপরটা একটু উঠুন, রাইট হ্যান্ড সাইডে যেটা ডেসিমেল ছিল। হ্যালো দেখো ওই স্যার, এই যে 16 দিয়ে এটা করলেন, 26 কে করলেন, হ্যাঁ, তো 1 আর 10 এলো, তো এখানে এই সাইডে 1 আর 4 হলো কেন? 1 and 10 হয়েছে তো। তো আমি এখানে কি লিখেছি, 10টাকে আমরা তো এ লিখেছি, এটা তো এ, এটা ফোন নয়, ওটা এটা এ এ, লিখেছেন? আচ্ছা এটা ফোন না, এটা এ, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ওটা 1a অফ 16, ওকে? তাহলে এখন বলো যে এই 6টা রুল সবাই মানে বুঝতে পারলে কিনা? আমি কিন্তু এটাকে ম্যাচ করিয়ে করালাম যাতে তোমাদের মনে থাকে। আমি ইন্ডিভিজুয়াল করতে পারতাম কনভার্সনগুলো, তাতে কিন্তু কোনো লাভ হতো না, ঠিক আছে? এরকমভাবে করলে কিন্তু আমাদের মনে থাকবে যে এবার আমাকে জাস্ট মনে রাখতে হবে যে লেফট হ্যান্ড সাইডে ডেসিমেল থাকলে আমরা কি করব, আর রাইট হ্যান্ড সাইডে ডেসিমেল থাকলে আমরা কি করব, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইডে ডেসিমেল থাকলে আমরা রাইট হ্যান্ড সাইডের বেস দিয়ে আমরা ডিভাইড করব, আর রাইট হ্যান্ড সাইডে ডেসিমেল থাকলে আমরা লেফট হ্যান্ড সাইডের বেস দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। এই রুলসটাকে জাস্ট মাথার মধ্যে রেখে দাও, আর তাহলে সমস্ত নাম্বার সিস্টেমে কনভার্সন কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট কনভার্সনে আসছি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে ডেসিমেল বা রাইট হ্যান্ড সাইডে ডেসিমেল হলে কি হবে সেটা গেল, সেটা সেই প্রবলেমটা আমাদের সলভ হলো, ভেরি গুড। এবার যদি আমাদের এরকম কোনো প্রবলেম থাকে, এরকম যদি আমাদের কোনো কনভার্সন থাকে যে ধরুন আমাকে বলেছে লেফট হ্যান্ড সাইডে আমার বাইনারি আছে 1 1 0 1 1, ঠিক আছে, আমার লেফট হ্যান্ড সাইডে বাইনারি আছে, আর রাইট হ্যান্ড সাইডে আমার অক্টাল আছে। আমাকে বলেছে এই বাইনারি নাম্বার থেকে অক্টাল নাম্বারে কনভার্ট করতে, আমাকে এই কনভার্সনটা করতে দিয়েছে, তাহলে আমরা দেখো এই কনভার্সনটা কিন্তু আমার কোনো রুলসের মধ্যেই পড়ছে না, কারণ আমার লেফট হ্যান্ড সাইডেও ডেসিমেল নেই, রাইট হ্যান্ড সাইডেও ডেসিমেল নেই, তাহলে এটা কিন্তু আমার ওই রুলসের মধ্যে পড়ছে না, তাহলে এটা একটা অন্য কনভার্সন। তাহলে এই কনভার্সনটাকে আমরা কিভাবে করতে পারি, বলো দেখি কিভাবে করতে পারি কনভার্সনটা? স্যার 4 to 1 ভেঙে, হ্যাঁ 4 to 1 ভেঙে 4 to 1 আমি এখানে কনসেপ্টে আসছি না, তুমি এখানে নর্মাল যে রুলসগুলো আমরা শিখে এসেছি সেই রুলসগুলো দিয়ে কি আমরা এটা করতে পারি? প্রথমেই করতে হবে স্যার, প্রথমে বাইনারি নাম্বারটাকে কি করব বলো? হ্যাঁ আগে দেখে ডেসিমেলে করে দেবো, ডেসিমেলে কনভার্ট করতে হবে, তারপর এসে অক্টালে। ভেরি গুড। তাহলে আমরা এখানে কিন্তু ডিরেক্টলি আমরা কাজটা করতে পারছি না, তার জন্য আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার স্টেপ 1-এ আমরা যে কাজটা এখানে করব সেটা হচ্ছে স্টেপ 1-এ গিয়ে আমরা, আর দেখো আমরা কিন্তু একটা বাইনারি নাম্বারকে কি করে ডেসিমেল করতে হয় সেটা আমরা জানি। তাহলে 0110111 এই বাইনারি নাম্বারটাকে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা এটাকে ডেসিমেলে কনভার্ট করব, এই নাম্বারটাকে ফার্স্টে আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে, ভেরি গুড। তাহলে একটা বাইনারি নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করার জন্য আমরা যে রুলসটা ফলো করি সেটা হচ্ছে যে 2-এর পাওয়ার দিয়ে আমরা এই বাইনারি নাম্বারটাকে আমরা মাল্টিপ্লাই করব। চলো তাহলে আমরা প্রথম রুলসটা আমরা দেখে নিই, 1 ইন্টু 2 টু দি পাওয়ার, আমি পাওয়ারটা পরে লিখছি, তারপরে আবার 1 ইন্টু 2, তারপরে আবার 0 ইন্টু 2, তারপরে আবার দুটো 1 আছে, তাহলে 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। আমি এবার পাওয়ারটা স্টার্ট করছি, 0 1 2 3 4, তো আমি এখান থেকে পাচ্ছি 8, তারপরের টার্মটা থেকে পাচ্ছি এখান থেকে পাচ্ছি 16, প্রথম টার্ম থেকে পাচ্ছি 16, পরের টার্ম থেকে পাচ্ছি 8, তারপরের টার্ম থেকে পাচ্ছি আমরা 0, তারপরের টার্ম থেকে পাচ্ছি আমরা 2, তারপরের টার্ম থেকে আমরা পাচ্ছি 1।
তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে নাম্বারটা সেটা হচ্ছে 24 প্লাস 2 26 প্লাস 1 মানে হচ্ছে 27। তাহলে 27 অফ 10 আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আমি দেখো এখন এই বাইনারি নাম্বারটার ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার কিন্তু আমরা এখন পেয়ে গেছি, অর্থাৎ 11011 অফ 2 এই নাম্বারটার আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার আমরা পেয়ে গেছি, সেটা কত না 27। এটা আমার হচ্ছে স্টেপ 1। এবার যে আমরা স্টেপ 2তে গিয়ে যে টাস্কটা পারফর্ম করব সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন বাইনারি নাম্বার থেকে ডেসিমেল নাম্বার পেয়ে গেছি। এবার সেই ডেসিমেল নাম্বারটাকে অর্থাৎ 27কে যদি আমরা এখন অক্টালে কনভার্ট করতে পারি তাহলেই তো আমার কনভার্সনটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো 27 অফ 10কে আমরা কিন্তু এখন কোথায় কনভার্ট করব, আমরা কিন্তু এখন অক্টালে কনভার্ট করব। দেখো এই কাজটাও কিন্তু আমরা শিখে এসেছি যে আমার লেফট হ্যান্ড সাইডে ডেসিমেল আছে আর রাইট হ্যান্ড সাইডে তোমার যে কোনো নাম্বার থাকতে পারে। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি তোমার ডেসিমেল থাকে আর রাইট হ্যান্ড সাইডে যদি তোমার অক্টাল থাকে, তাহলে আমরা এখন এই 27কে আমরা কেমন করে অক্টালে কনভার্ট করব আমাকে বলো, কি করতে হবে এখন অক্টালে কনভার্ট করার জন্য? 27 8 এ ডিভাইড করতে হবে 8 দিয়ে আমাকে 2 and 2 8 8 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। তাহলে আমরা এখন কি করছি, 27টাকে আমরা এখন 8 দিয়ে ডিভাইড করছি। 8 দিয়ে ডিভাইড করছি মানে আমি কি পাচ্ছি, 8 ইন্টু 3 মানে হচ্ছে 24, আর আমার এখানে রিমাইন্ডার থাকছে 3। দেখো আমার 3কে আর 8 দিয়ে আমরা ডিভাইড করতে পারি না, তাহলে আমরা এখান থেকে যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 33 অফ 8। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তোমার 33 অফ 8। ঠিক আছে, কোন নাম্বারটার এগেনস্টে পেলাম না 27 এর এগেনস্টে পেলাম, 27 অফ 10 এর এগেনস্টে আমরা পেলাম 33 অফ 8। তাহলে আমাদের কোন নাম্বার সিস্টেমে যাওয়ার কথা ছিল? আমরা তো একটা কি নাম্বার নিয়েছিলাম এখানে, দেখো একটা বাইনারি নাম্বার নিয়েছিলাম, সেই বাইনারি নাম্বারটার এগেনস্টে আমাকে কোথায় আসতে হচ্ছিল, অক্টালে আসতে হচ্ছে। আমি কিন্তু আমার অক্টাল নাম্বার পেয়ে গেছি। তাহলে আমরা এখন নিচে যদি আমরা অ্যান্সারটা লেখার চেষ্টা করি, অ্যান্সারটা আমরা লিখছি নিচে গিয়ে, চলো। সো 11011 of 2 equals to 33 of 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কাজটাকে দেখো আমরা দুটো স্টেপে পারফর্ম করলাম, কিন্তু সেই দুটো স্টেপ কীভাবে পারফর্ম করতে হয় সেটা কিন্তু আমরা জানি তার রুলসটা। তাহলে আমাদের এই কনভার্সনটা করতেও দেখো আমার কিন্তু সেই কাজে লাগছে সেই আগের প্রিভিয়াস আমরা যে রুলসগুলো আমরা দেখলাম কিছুক্ষণ আগে, সেই রুলসগুলোই কিন্তু আমাদের কাজে লাগছে, কিন্তু কাজটাকে আমরা ডিরেক্টলি করতে পারছি না, আমাকে কাজটা দুটো স্টেপে আমাকে পারফর্ম করতে হচ্ছে। তাহলে এরকমভাবে আমরা কোনো বাইনারি থেকে কোনো অক্টাল নাম্বারে আমরা কনভার্ট করব, মানে আমাকে ইন্টারমিডিয়েট কিন্তু ডেসিমেলে আমাকে আসতে হবে। ডেসিমেলে যদি আমরা আসতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আমরা যে কোনো নাম্বারে আমরা কিন্তু কনভার্সন করে নিয়ে যেতে পারবো। ওকে, তাহলে এই কনভার্সন সবাই বুঝতে পেরেছো? এই কনভার্সনটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো কমপ্লেক্সিটি নেই, কিন্তু আমরা তো শিখে এসেছি, আমরা তো যে রুলসগুলো শিখে এসেছি সেই রুলসগুলোকে আমি এখানে অ্যাপ্লাই করছি। আমার তো এখানে নতুন করে শেখার কিছু নেই, আমরা তো সেগুলোকে অ্যাপ্লাই করছি জাস্ট। ওকে, এটা এক ধরনের কনভারসেশন। এবার ধরে নাও তোমাকে যদি ধরো এখানে বাইনারি থেকে তোমাকে অক্টাল করতে দিয়েছিল, সাপোজ ধরো না কোনো ক্ষেত্রে হয়তো তোমাকে বাইনারি থেকে যদি বলতো এটাকে হেক্সাডেসিমাল করতে হবে, 8 না দিয়ে ধরুন তোমাকে ওখানে ধরো তোমাকে হেক্সাডেসিমাল করতে দিয়েছে, এই বাইনারি নাম্বারটাকে তোমাকে হয়তো হেক্সে কনভার্ট করতে দিয়েছে। একই রুলস যে স্যার প্রথমে আমরা বাইনারি নাম্বারটা থেকে ফার্স্ট আমরা ডেসিমেলে আসবো, ডেসিমেলে আসা মানে হচ্ছে আমার দেখো 27ই আসবে। এবার 27 অফ 10 থেকে আমরা এখন হেক্সাডেসিমেলে আসবো। তাহলে এখানে আমরা 27 অফ 10কে যখন আমরা অক্টাল করেছিলাম তখন আমি 8 দিয়ে ভাগ করেছিলাম। তাহলে এখন 27 অফ 10টাকে যদি আমরা হেক্সাডেসিমেলে আসি, আমি তখন 16 দিয়ে ডিভাইড করব, তাহলেই স্যার আমার এই কনভার্সনটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকমভাবে আমরা বাইনারি থেকে অক্টালে আসতে পারি, আমরা এই সেম প্রসিডিওর অ্যাপ্লাই করে আমরা বাইনারি থেকে কিন্তু হেক্সাডেসিমেলে আমরা আসতে পারি। ঠিক আছে, বোঝা গেল এই কনসেপ্টটা? তাহলে আমাকে কি এই এক্সাম্পলটা করা দরকার আছে যে একটা বাইনারি নাম্বারকে কেমন করে আমরা হেক্সাডেসিমেল নাম্বারে কনভার্ট করব? এটা কি আমার করবার প্রয়োজন আছে এই এক্সাম্পলটা? হ্যাঁ স্যার, ইজি আছে। তাহলে আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমেল কনভার্সন। আমরা আগে সেম রুলস একটা ফলো করে এসেছি, সেটা কি আমরা এখানে আরেকবার দেখব। বাইনারি টু হেক্সাডেসিমেল, বা এটাকে শর্টে আমরা হেক্স বলতে পারি। ঠিক আছে, বাইনারি টু হেক্স। আমার কাছে বাইনারি একটা নাম্বার আছে 1 1
01 আর হচ্ছে তোমার 0001 এরকম একটা বাইনারি নাম্বার আছে। এই বাইনারি নাম্বারটাকে আমাকে হেক্সে কনভার্ট করতে বলেছে, এই নাম্বারটাকে আমাকে হেক্সে কনভার্ট করতে বলেছে। ওকে, এটা হচ্ছে আমার প্রবলেমটা। এটাকে আমরা সলভ করছি। চলো দেখে নিই। তাহলে আমাদের স্টেপ ওয়ানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাকে ইন্টারমিডিয়েট ডেসিমেল আসতে হবে। তাহলে আমরা এখন 1101, তারপর তোমার আছে 0001, এই বাইনারি নাম্বারটাকে ফার্স্টে আমরা ডেসিমেলে কনভার্ট করব। ঠিক আছে, এই কাজটা আমাকে ফার্স্টে করতে হবে। তাহলে আমরা এখন এই নাম্বারটাকে ফার্স্টে আমরা ডেসিমেলে কনভার্ট করে নিই। তাহলে এই নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করতে গেলে আমাদের যেটা আসবে, আমরা আবার সেই রুলস ফলো করে আমরা ডেসিমেলে কনভার্ট করব। 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 তারপরে দেখো তোমার 3টে 0 আছে। পরীক্ষায় আসলে কিন্তু আমাদের এরকমভাবে রুলস ফলো করে আমাকে কিন্তু কাজ করতে হবে, মানে স্টেপে আমাকে কিন্তু কাজ করতে হবে। আমি শর্টে কিন্তু আমরা কাজটা করতে পারবো না, আমাকে কিন্তু করে দেখাতে হবে। ওকে, পরীক্ষায় যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেন আসে মানে এই ধরনের কোশ্চেন তো আসবে, নাম্বার সিস্টেম তোমাদের তো আছে সিলেবাসে। আর লাস্ট হচ্ছে 1 × 2। ঠিক আছে, আমি সবকটা বিট এখানে লিখতে পেরেছি। হ্যাঁ, সবকটা বিটই আমি এখানে লিখেছি। 3টে 0, তারপরে হচ্ছে 1। আমি পাওয়ারটা স্টার্ট করছি দেখো 0 থেকে, তারপরে পাওয়ারটা 1, তারপরে পাওয়ারটা 2, তারপরে পাওয়ারটা 3, এইভাবে পাওয়ারটাকে আমরা বাড়াতে যাচ্ছি, এক এক করে বাড়ছে। 5, 6, 7। ঠিক আছে, আমাদের পাওয়ারগুলো সব বসানো হলো। আমরা এবার এটাকে ইভ্যালুয়েট করব, এই এক্সপ্রেশনটাকে। তো 2⁷ মানে কত হয় বলো? 2⁷ মানে কত হয়? স্যার 128 স্যার। 128। এটা আমার আসছে 128। ভেরি গুড। প্লাস 2⁶ মানে তোমার আসবে, তার মানে 64 আসবে, তাই না? 64 প্লাস 2⁵, এটা তো 0 হয়ে যাচ্ছে, আমি এটাকে আর ক্যালকুলেট করার কোনো প্রয়োজন থাকছে না আমার। তারপরে দেখো 2⁴ আছে, তার মানে 16 হবে এখানটা। তারপরেরটা দেখো তোমার 3টে টার্ম দেখো 0, কারণ 0 ইন্টু করেছি, 3টে টার্মই আমার 0। তা আমি 0 প্লাস 0 প্লাস 0। ওকে, তারপরটা কি হবে? 1 × 2⁵, তার মানে 1 × 1 মানে হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি 1। এটাকে অ্যাড করলে কত হয়? এটাকে অ্যাড করলে কত হয় বলো? স্যার 240। 240 1 এখানে হচ্ছে 6 7 7 আর 4 হচ্ছে 11 11 আর 8 হচ্ছে 9 209, তাই তো? 209। এটা আমরা কিসে পেয়ে গেলাম? নাম্বারটা আমরা ডেসিমেলে পেয়ে গেলাম। এবার আমাকে স্টেপ 2টাকে পারফর্ম করতে হবে। স্টেপ 2তে আমরা এখন কি করব? যে ডেসিমেল নাম্বারটা আমরা পেয়েছি, অর্থাৎ 209, যে ডেসিমেল নাম্বারটা আমরা পেলাম, সেই ডেসিমেল নাম্বারটা থেকে আমরা এখন কিসে নিয়ে আসবো? হেক্সাডেসিমেলে নিয়ে আসবো। তাহলে এই কনভার্সনটা কিন্তু আমরা শিখে এসেছি। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করতে গেলে আমরা এখন কি করব বলো? কি অপারেশন করব আমরা এটাকে? ডেসিমেল থেকে 18 বলেছি। দিয়ে ভাগ করব। 16 দিয়ে ডিভাইড 16 দিয়ে আমরা 16 দিয়ে করছি। 16 দিয়ে ভাগ করব, কারণ রাইট হ্যান্ড সাইডে আমার লেফট হ্যান্ড সাইডে তোমার ডেসিমেল আছে। ঠিক আছে, তাহলে 209কে আমরা এখন হেক্সাডেসিমেল করতে গেলে আমরা নাম্বারটাকে 16 দিয়ে ডিভাইড করব। তাহলে ভাগফল কত আসবে? 13 আসছে, তাই তো? 13 আসছে। আর ভাগশেষ কি আসছে? 1
1। 1 13কে আমি আর 16 দিয়ে ভাগ করতে পারি না, তাহলে আমি এখানেই স্টপ হয়ে যাব। তাহলে আমার এখন এটাকে নেওয়ার পালা। আমরা এখানে কীভাবে কাউন্ট করে নেব এটাকে, না বটম টু হাফ, P1 D1 তাহলে আমার 13 মানে আমরা কি জানি, 13টাকে আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে জানি। 13 মানে হচ্ছে তোমার সি, তাই তো। 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে সি, আর 13 মানে হচ্ছে ডি। 13টা আমার এখানে D ডি হবে, আসবে, হ্যাঁ। হ্যাঁ ডি আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখন এখান থেকে কি পেয়ে যাচ্ছি, D1 অফ 16। তাহলে আমরা এখন বলতে পারি সো 1101 0001 of 2 equals to D1 of 16। এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমাকে এই রকম ধরনের যখন কনভার্সেশন থাকবে বা কনভার্সন থাকবে, তখন আমাকে কিন্তু ইন্টারমিডিয়েট আমাকে ডেসিমেলে আসতে হবে। ডেসিমেলে যদি আমরা একবার চলে আসতে পারি, তাহলে কিন্তু আমরা ডেসিমেল থেকে সেই নাম্বারে আমরা কনভার্ট করতে পারবো। কারণ দেখো আমরা এখানে যে রুলসটা ফলো করছি, যে আমাকে, আমরা জানি এ ইকুয়ালস টু বি, আমাদের এটা একটা ট্রানজিটিভ রুলস। আবার দেখো বি ইজ ইকুয়াল টু যদি তোমার সি হয়, তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি এ ইকুয়ালস টু সি। আমরা কিন্তু সেই অপারেশনটা আমরা কিন্তু এখান থেকে পারফর্ম করলাম, ঠিক আছে। পারি তো লিখতে, এ ইকুয়ালস টু বি যদি হয়, বি ইকুয়ালস টু যদি সি হয়, তাহলে আমরা এ ইজ ইকুয়াল টু সি লিখতে পারি। তো সেই কাজটা তো আমরা এখানে করলাম, যে বাইনারি থেকে ফার্স্ট আমরা ডেসিমেল করলাম, তারপরে ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেল করলাম। তাহলে আমরা এখন বাইনারি টু আমরা এখন হেক্সাডেসিমেল কিন্তু কনভার্সন করতে পেরেছি, ঠিক আছে। এটা আমাদের আরেকটা কনভার্সেশন ছিল। এরপরে আমরা যদি আমাদের রিভার্সটা হয়, যে আমাকে ধরে নাও অক্টাল লেফট হ্যান্ড সাইডে আছে আর রাইট হ্যান্ড সাইডে আমার ধরে নাও বাইনারি আছে, তো তখন আমরা কিভাবে করব? চলো দেখি একটা সেরকম একটা এক্সাম্পল দেখি। আমার অক্টালটা আছে লেফট হ্যান্ড সাইডে, ধরে নাও আমার প্রবলেম 3। ধরে নাও লেফট হ্যান্ড সাইডে আমার 17 আছে অক্টালে। আমাকে এই নাম্বারটাকে কনভার্ট করতে বললো বাইনারিতে, 2তে আমাকে কনভার্ট করতে বললো, বেস 2তে। তাহলে আমরা এখানে কি করব বলো, তোমরা বলো কি করব? অক্টাল টু ডেসিমাল যাব। ফার্স্ট আমরা অক্টাল টু ডেসিমেল করব। ভেরি গুড। তাহলে আমাদের স্টেপ 1-এ যে কাজটা আমাকে পারফর্ম করতে হবে সেটা হচ্ছে উই হ্যাভ টু কনভার্ট অক্টাল টু ডেসিমেল। তাহলে স্টেপ 1-এ আমরা 17 অফ 8 থেকে আমরা ডেসিমেলে আসবো ফার্স্টে। তাহলে আমরা এখন অক্টাল থেকে ডেসিমেলে আসতে গেলে দেখো আমার রাইট হ্যান্ড সাইডে এখন 10 আছে। তাহলে আমরা এখন কি রুলস অ্যাপ্লাই করব অক্টাল থেকে ডেসিমেলে আসতে গেলে? স্যার 10 কে দিয়ে 17 এ করব ভাগ। কি বলো? 1 into 8 হবে, 1 into 8 plus 7 into 8 8 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, সেটা তো কথা। আসল কথা হচ্ছে আমাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? 8 দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, তাই করব আমরা। তাহলে 1 into 8 to the power 1 plus 7 into 8 to the power 0। আমরা 8 এর পাওয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তা আমার এখান থেকে কি আসছে? 8, এখান থেকে আসছে দেখো 7। তাহলে আমরা কি পেয়ে গেলাম এখান থেকে? 15। তাহলে আমরা বলতে পারি যে 17 of 8 equals to 17 of 8 equals to, দেখো আমরা বলতে পারি 15 of 10। এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই, তাই তো। এটা আমরা তো শিখে এসেছি, আমরা সেই রুলসটাকে এখানে অ্যাপ্লাই করলাম স্টেপ 1-এ। এবার স্টেপ 2-তে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে 15 of 10 থেকে আমাকে এখন বাইনারিতে আসতে হবে। তাহলে স্টেপ 2-তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 15 of 10 থেকে আমরা এখন বাইনারিতে কনভার্ট করব। বলো কিভাবে কাজটা করতে পারি? কাজটা কিভাবে করতে পারি বলো? 10 এর পাওয়ার দিয়ে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, স্যার 2 এর ভাগ হবে। 2 দিয়ে ডিভাইড হবে। ভেরি গুড, 2 দিয়ে ডিভাইড হবে। তাহলে আমরা 15কে এখন 2 দিয়ে ডিভাইড করছি, পাশে দেখে নিচ্ছি করে। 2 7 মানে হচ্ছে 14, আমার 1 থাকলো রিমাইন্ডার। আবার 7কে আমরা 2 দিয়ে ডিভাইড করছি, 2 into 3 মানে হচ্ছে 6, আমার 1 থাকছে রিমাইন্ডার। আবার দেখো 3কে আমি আবার 2 দিয়ে ডিভাইড করছি, 2 into 1 আমার রিমাইন্ডার থাকছে 1। আমরা কিন্তু আর ভাগ করতে পারছি না 1টাকে। এবার আমরা বটম টু আপ আমরা নাম্বারটাকে কালেক্ট করব, ঠিক আছে।
তাহলে বটম টু আপ আমি যদি নাম্বারটাকে যদি কালেক্ট করি তাহলে আমরা 15 অফ 10 এর এগেনস্টে আমরা কি পেয়ে যাচ্ছি 15 অফ 10 ইকুয়ালস টু 1 1 1 1, ঠিক আছে, অফ 2, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমার কিন্তু কনভার্সন কমপ্লিট। তাহলে আমাদের কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল 17 অফ 8 মানে হচ্ছে সেটাকে আমরা অক্টা বাইনারিতে কত লিখতে পারি। তাহলে আমি এখন এখান থেকে কনক্লুশন দিচ্ছি, কনক্লুশন টানছি আমরা এখান থেকে। তাহলে 17 অফ 8 ইকুয়ালস টু আমাকে বাইনারিতে কি বেরিয়েছে 1 1 1 1 অফ 2, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? Yes, sir. Yes, sir. হ্যালো স্যার, হুম, Yes, sir. স্যার বলছি যে এই যে মানে এই অঙ্ক আলাদা আলাদা করছেন, মানে প্রথমে ডেসিমেলে করছেন তারপরে বাকি সব টার্মে, হ্যাঁ বলছে কোনো জায়গায় কি অঙ্ক মানে একবার ডাইরেক্ট করা যায় কি? হ্যাঁ যায়, আসবো ডাইরেক্ট রুলসে আসবো, শর্ট ট্রিকে আসবো, আমরা শর্ট ট্রিকে আসবো। কিন্তু শর্ট ট্রিকটা তোমার পরীক্ষায় করার জন্য তোমার কাজে লাগবে না, কিন্তু তোমাকে মুখে মুখে তুমি কাজটা করতে পারবে, সেটা আমি শর্ট ট্রিক দেখাবো। ঠিক আছে, আমরা আজকেই শর্ট ট্রিক দেখাবো যে কীভাবে শর্টে কাজটা করতে পারি। যদি কম্পিটিটিভ এক্সামে যদি আমাদের আসে তাহলে তো ধরুন এত এরকমভাবে স্টেপ 1 স্টেপ 2 করে তো করাটা পসিবল না, হয়তো করতে পারবো কিন্তু সময় বেশি লেগে যাবে। তো সেক্ষেত্রে আমাকে শর্ট ট্রিক জানতে হবে, আমি শর্ট ট্রিকে দেখাবো কীভাবে কাজটা করতে পারি। ঠিক আছে, আগে আমরা প্রসিডিওর মেনে যেভাবে করতে হয় সেটা আমরা ফার্স্টে দেখি। দেখো, প্রসিডিওর যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা সেখান থেকে নিজেরাই শর্ট ট্রিক বের করতে পারবো। তো চলো আমি সেটা বলবো, শর্ট ট্রিক কীভাবে আমরা শর্ট ট্রিক দিয়ে কীভাবে কাজটা করতে পারি। এটা আমাদের আরেকটা কনভার্সন ছিল। আমরা এরপরে আমরা যে কনভার্সনটা আসবো সেটা হচ্ছে, তা দেখো আমাদের সব ধরনের কনভার্সন কিন্তু আমরা করে ফেললাম, তার আমাদের কিছু বাকি আছে কনভার্সন করা, যে কোনো নাম্বার থেকে কোনো নাম্বারে আমরা এখনো করতে পারিনি, এরকম কোনো কনভার্সেশন আছে? দেখো আমরা যা কনভার্সেশন করে এসেছি সমস্ত দেখো আমার কিন্তু কভার হয়ে গেছে, সমস্ত কনভার্সেশন দেখো কভার হয়ে গেছে। কিছু বাকি আছে বলো, কোনো নাম্বার থেকে কোনো নাম্বারে আমরা কনভার্সেশন করতে পারিনি, এরকম কোনো কনভার্সেশন আমাকে বলো। বা তোমরা আমাকে একটা নাম্বার বলো, লেফট হ্যান্ড সাইডে একটা নাম্বার বলো, রাইট হ্যান্ড সাইডে একটা নাম্বার বলো, আমরা কনভার্ট করবো। চলো, প্রবলেম 4 বা 5 যা কিছু একটা, তোমরা আমাকে একটা নাম্বার বলো লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে একটা নাম্বার বলো, সেই কনভার্সেশনটা আমরা করবো। বলো, মানে লেফট হ্যান্ড সাইডে আমার কি নাম্বার থাকবে আর রাইট হ্যান্ড সাইডে কি নাম্বার থাকবে, কোন বেসের নাম্বার থাকবে আমাকে বলো। হ্যাঁ স্যার, একটা বলবো? হ্যালো, হ্যালো, বলো আওয়াজ আসছে? বলো বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার, আমি স্যার বলছি কি বলে মানে ইসে হ্যাক স্যার 15/10 15/10 ওইটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। বলো, আমার লেফট হ্যান্ড সাইডে তোমার আছে কত বলো, হেক্স, একটা হেক্স নাম্বার নেবো তাই তো, লেফট হ্যান্ড সাইডে 15 নেবো। না 15 15কে আমি তোমার না, না স্যার এটা না, মানে মধ্যেখানে 15/10 এটা মানে কিসে বলে হ্যাক্সার ডেসিমাল নাম্বার 15/10। আমি তোমার প্রবলেমটাই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো। তুমি কি বলছো যে লেফট হ্যান্ড সাইডে আমার একটা হেক্স নাম্বার থাকবে তাই তো, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে বাইনারি, আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে তাই তো, সেটা বলছো তো? এই এই তো স্যার আমি মেসেজে দিলাম তুমি একটু আমাকে চ্যাট বক্স 15/10 ইকুয়াল টু এটা আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে 15/10। 15 বা 10 কে তাই তো, ডেসিমেল বলছে। ডেসিমেলে বলছো, আচ্ছা আচ্ছা, 15 অফ 10 কে তোমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে সেটা তুমি বলছো তো, মানে তোমার এই কনভার্সনটা যে 15 অফ 10 আছে লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, তো এটা তো তোমরা করে এসছো, বলো তোমরাই বলো কিভাবে কাজটা করতে পারি আমরা। না এটা স্যার এটাকে সরি বাইনারিতে না, এটাকে মানে হেক্সাতে কনভার্ট করতে হবে, হেক্সা। এই 15 অফ 10টাকে হেক্সে কনভার্ট করতে হবে তাই তো, হেক্সে। ওকে
15/10টাকে তোমাকে হেক্সে কনভার্ট করতে হবে। 15/10টাকে তোমাকে হেক্সে কনভার্ট করতে হবে। এখানে কোশ্চেন মার্ক। দেখো বলো কি করবে, 15/10টাকে হেক্সে কনভার্ট করবে কি হবে তোমরা বলো। আমার লেফট হ্যান্ড সাইডে ডেসিমেল আছে, রাইট হ্যান্ড সাইডে আমার হেক্সাডেসিমেল আছে, তাহলে কি কোন রুলসে পড়ছে এটা বলো। 15 বললাম স্যার, 16 নয়, 15। আচ্ছা আচ্ছা 15ই বলেছি, ঠিক ঠিক, এখান থেকে 16 বোঝাচ্ছি। ওটা 15ই লেখা আছে, ঠিক আছে 15 আছে ওটা। তাহলে আমাকে বলো 15/10 আছে আর রাইট হ্যান্ড সাইডে আমার 16-এ আমাকে কনভার্ট করতে হবে, মানে আমাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি করব, ডেসিমেল থেকে আমরা হেক্সে কিভাবে আসবো? 16 to the power 0 into 5 plus 16 to the power 1 plus 1 into that. তাহলে আমার যে রুলসটা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল যাওয়ার যে রুলসটা, তোমরা বলছো 1 into 16 to the power 1, তাই তো? তাই বলছো 16 দিয়ে ভাগ করতে হবে স্যার, 16 দিয়ে ভাগ করতে, তাহলে তোমরা গুণ বলছো কেন? ডিভাইড করতে হবে। তা তোমরা গুণ বলছো কেন? 16 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমরা কি, তাহলে দেখো 15কে আমি কি 16 দিয়ে ডিভাইড করতে পারবো? 15কে আমি 16 পয়েন্ট আসছে, পয়েন্ট আসবে না, আমার তো এখানে পয়েন্ট আসবে না, ধরে নাও আমি তো এখানে পয়েন্ট এখনো দেখাইনি, আমার তো এখানে পয়েন্ট আসবে না। তাহলে আমি 15কে তোমার কি 16 দিয়ে ডিভাইড করতে পারবো? না স্যার। তাহলে আমাদের কোন নাম্বারটাই চলে আসবে দেখো, আমার তার মানে এখানে হেক্সাডেসিমেলে আমার 15/10 যদি থাকে তাহলে সেটা আমার হেক্সে কত চলে আসবে? আমি একটা টেবিল দেখাই তোমাদেরকে, আমি একটা টেবিল দেখাই, ছোট্ট টেবিল দেখাই একটা। ধরুন আমার লেফট হ্যান্ড সাইডে ডেসিমেল নাম্বার আছে আর রাইট হ্যান্ড সাইডে ধরুন হেক্সাডেসিমেল নাম্বার আছে, ঠিক আছে? আমি এরকম একটা টেবিলকে আমরা কমপ্লিট করছি। দেখো লেফট হ্যান্ড সাইডে আমার ডেসিমেল নাম্বার আছে, রাইট হ্যান্ড সাইডে আমার হেক্সাডেসিমেল নাম্বার আছে। আমরা ডেসিমেল নাম্বারগুলোকে এখানে আমি ফার্স্টে আমরা ডেসিমেলের সাথে হেক্সাডেসিমেলের একটা সম্পর্ক দেখি, তারপরে আমরা নাম্বারগুলোকে চুজ করতে পারবো, চুজ করতে আমাদের সুবিধা হবে নাম্বারগুলো। ধরুন আমার 0 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলো আছে এখানে ডেসিমেলে। আমি 0 থেকে 9টাকে আমি না লিখে আমি এটাকে একটা অ্যারো দিয়ে দেখাচ্ছি 0 থেকে 9। দেখো সেগুলোই তো আমার হেক্সাডেসিমেলে, দেখো তোমার 0 থেকে 9 সেম, কোনো ডিফারেন্স নেই। ডেসিমেলের 0 থেকে 9 আমার হেক্সে 0 থেকে 9 দেখো সেম। তারপরে দেখো এখানে ডেসিমেলে দেখো তোমার 10 চলে আসে, তো তার এগেনস্টে আমার হেক্সাডেসিমেলে কি চলে আসে না, এ চলে আসে, দেখো তাই তো এ আসছে। আবার ডেসিমেলে যখন তোমার দেখো 11 আসছে তখন আমার হেক্সাডেসিমেলে কি আসছে, সেটা তাকে আমরা কি বলছি, হেক্সাডেসিমেলে বি বলছি। আবার দেখো আমার ডেসিমেলে যখন 12 আসছে তাকে আমরা হেক্সাডেসিমেলে কি বলছি, সি বলছি। আবার দেখো এখানে যখন 13 আসছে তখন তাকে আমরা এখানে কি বলছি, ডি বলছি, ঠিক আছে? এবার ধরুন আমার এখানে 14 এসছে, 14টাকে আমরা হেক্সাডেসিমেলে কি বলছি, ই বলছি, ঠিক আছে? আর ডেসিমেলে দেখো আমার 15 এসছে, আমার কিন্তু কোশ্চেন ছিল এটাই যে 15/10কে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তাহলে 15 আমার এখানে দেখো তোমার 15 আছে ডেসিমেলে, তাকে যদি আমরা হেক্সাডেসিমেল করি আমার কি আসবে, দেখো কি আসছে, এফ। এফ। তাহলে আমার এখানে অ্যান্সারটা কি হবে, আমার এখানে অ্যান্সারটা কি হবে, 15/10কে আমরা হেক্সে কনভার্ট করছি। তাহলে আমরা যেহেতু তোমার 16 দিয়ে তো ডিভাইড করতে পারছি না, তাহলে আমার সেই নাম্বারটা রিটার্ন করবে, এই নাম্বারটা রিটার্ন করবে। আমি যদি নিচ থেকে উপর দিকে কাউন্ট করি তো আমরা কোন নাম্বারটাকে দেখতে পাচ্ছি, 15কে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে তো আর 15 লিখতে পারবো না হেক্সাডেসিমেলে, তাহলে 15টাকে আমাকে কি লিখতে হবে, f(16), ঠিক আছে? বোঝা গেল? বুঝতে পারলে কনসেপ্টটা? হ্যাঁ হ্যাঁ স্যার। একই রুলস, আমার দেখো রুলস আমি ফলো করছি। এবার ডেসিমেলের সাথে হেক্সাডেসিমেলের কিন্তু ডিফারেন্স হচ্ছে এখানে, ঠিক আছে? এখানে হয়তো কিন্তু ডিফারেন্সটা আমি যেমন তোমার টেবিলটা করে দেখালাম যে এই ধরনের প্রবলেম থাকলে আমরা সেটাকে কীভাবে সলভ করবো। তুমি 16 দিয়ে ভাগ করতে পারো, কিন্তু ভাগ তো করা যাচ্ছে না। তাহলে ভাগ যেহেতু করা যাচ্ছে না, তাহলে আমরা তোমার নিচ থেকে যখন উপর দিকে যখন আমরা নিচ্ছি নাম্বারটাকে টেক আপ করছি, তখন সেক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি না, 15 পড়ে আছে। সেই 15টাকে আমরা নিচ্ছি, তো 15টাকে আমি যখন হেক্সে যখন লিখবো তখন আমরা কী লিখবো, এফ লিখবো, ঠিক আছে? তো আমরা তাই জন্য এফ লিখেছি, f(16). ওকে, ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? তাহলে এমন কি কিছু নাম্বার আছে যে লেফট হ্যান্ড সাইডে কোনো নাম্বার থেকে রাইট হ্যান্ড সাইডে কোনো নাম্বারে আমরা এখনো কনভার্সন করিনি? এমন কি কোনো নাম্বার বাকি পড়ে আছে? থাকলে আমাকে সেটা বলো। দেখো কোনো নাম্বার আর বাকি নেই, আমার লেফট হ্যান্ড সাইডে কোনো নাম্বার, রাইট হ্যান্ড সাইডে কোনো নাম্বার, এরকম কিছু ভাবো যে যেটা আমাদের করতে বাকি আছে। দেখো এখন কোনো নাম্বার কিন্তু বাকি নেই। দেখো একটু ইয়ে করে চিন্তা করে দেখো কোনো নাম্বার বাকি আছে কিনা। যে কনভার্সনটা আমরা হয়তো এখনো করিনি, আমাদের কিন্তু সমস্ত কনভার্সন কিন্তু মানে তোমার কনভার্সন কিন্তু কভার হয়ে গেছে।
আমাদের শর্ট ট্রিকটা বাকি আছে, আমি দেখাবো শর্ট ট্রিকটা, আমি এখনই দেখাবো। প্রতিটা নাম্বারে আমরা শর্ট ট্রিক দেখাবো। দেখো বাকি নেই, কোনো নাম্বার থেকে কোনো নাম্বারে কিন্তু আমরা কিন্তু এখন যে কোনো নাম্বার থেকে যে কোনো নাম্বারে আমরা আসতে পারবো। তোমাকে লেফট হ্যান্ড সাইডে তোমাকে ডেসিমেল দিক, রাইট হ্যান্ড সাইডে তোমাকে অক্টাল দিক, তুমি আসতে পারবে। লেফট হ্যান্ড সাইডে তোমাকে ডেসিমেল দিক, রাইট হ্যান্ড সাইডে তোমাকে হেক্সাডেসিমেল দিক, তুমি আসতে পারবে। লেফট হ্যান্ড সাইডে তোমাকে অক্টাল দিক, রাইট হ্যান্ড সাইডে তোমাকে বাইনারি দিক, তুমি আসতে পারবে। ঠিক আছে, আবার রিভার্সটা তুমি চিন্তা করো যে লেফট হ্যান্ড সাইডে বাইনারি আছে, রাইট হ্যান্ড সাইডে আমার অক্টাল আছে, আমরা আসতে পারবো। মানে আমাকে ইন্টারমিডিয়েট আমাকে ডেসিমেলে আসতে হবে, ডেসিমেলে আসতে পারলেই কিন্তু আমরা কাজটা করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই আর। তো তার জন্য আমাকে প্রথম যে 6টা রুলস আমি দেখিয়েছিলাম, সেই 6টা রুলস কিন্তু সবাইকে একটু মাথার মধ্যে রাখতে হবে। সেই 6টা রুলস জানলে তোমরা যে কোনো কনভার্সন করতে পারবে, যে কোনো কনভার্সন। ওকে, এবার আমরা শর্ট ট্রিকের কনসেপ্টে চলে আসি। চলো, শর্ট ট্রিকের কনসেপ্টে আমরা আসতে গেলে প্রথমে আমরা যে কনভার্সনটা আমরা দেখবো সেটা হচ্ছে একটা ডেসিমেল থেকে বাইনারিতে কীভাবে আমরা শর্টে কনভার্ট করব। ঠিক আছে, একটা ডেসিমেল নাম্বার ধরো তোমার দেওয়া আছে 14। ওকে, 14 তোমার একটা ডেসিমেল নাম্বার দেওয়া আছে। এই ডেসিমেল নাম্বারটাকে তোমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। এটাকে করার জন্য আমরা যে রুলসটা শিখেছিলাম সেটা হচ্ছে যে 14কে যদি আমরা 2 দিয়ে যদি আমরা ভাগ করি, আর প্রত্যেকবার যদি আমরা ভাগশেষটাকে স্টোর করে রাখি, আর বটম থেকে আপে যদি আমরা নাম্বারটাকে কালেক্ট করি, তাহলেই আমরা 14 অফ 10-এর আমরা বাইনারি নাম্বার পেয়ে যাব। এটা আমরা শিখে এসেছিলাম। তো এটা তোমাদের একটা মানে প্রসিডিওর মেনে কাজ করাবো, মানে কাজটা আমরা করতে পারলাম। এবার এইটাকে পারফর্ম করার জন্য আমরা এখানে একটা শর্ট ট্রিক শিখছি এরকম ধরনের, যে আমি তোমাকে বললাম যে তুমি এখানে এই ধরনের যখন বাইনারি থেকে ডেসিমেল থেকে যখন বাইনারি কনভার্সন থাকবে, তখন তুমি একটা কোডকে মনে রাখো। সেই কোডটার নাম হচ্ছে 8421। তুমি এখানে যে কোডটা মনে রাখবে সেই কোডটার নাম হচ্ছে 8421। ঠিক আছে, 8421টাকে তোমাকে মনে রাখতে হবে। তুমি এবার দেখো এই যে কোডটা আমি লিখেছি 8421, এই 8 + 4 + 2 + 1 করে দেখো কত আসছে, 15 আসছে। তার মানে 0 থেকে 15 পর্যন্ত নাম্বারের, ডেসিমেল নাম্বারের আমরা কিন্তু বাইনারি করতে পারবো এই কোডটার হেল্প নিয়ে। 0 থেকে 15 পর্যন্ত ডেসিমেল নাম্বারের আমরা বাইনারি করতে পারবো এই কোডটার হেল্প নিয়ে। কেমন করে করব না, 14 অফ 10 আছে, মানে 14 আছে। তা দেখো এখানে এই প্রত্যেকটা ডিজিটকে কোন কোন ডিজিটগুলোকে যোগ করে আমরা 14 পেতে পারি, বলো দেখি কোন কোন ডিজিটগুলোকে যোগ করলে আমরা 14 পেতে পারি। দেখো আমার 14 করতে স্যার গেলে 824 8, 4 আর 2 দেখো আমার লাগছে, 4 8, 4 আর 2 লাগছে আমার। তাহলে আমার যে ডিজিটগুলো আমার লাগছে অ্যাডিশন করতে, তো সেই ডিজিটগুলো রেসপেক্টিভ ঘরে আমরা 1 বসাচ্ছি, সেই ডিজিটগুলো রেসপেক্টিভ ঘরে আমরা 1 বসাচ্ছি। আর যে ডিজিটটা আমার দরকার লাগলো না তার রেসপেক্টিভ ঘরে আমরা 0 বসাচ্ছি। তাহলে আমার কিন্তু আমরা এখন কিন্তু বাইনারিতে কনভার্সন করে ফেলেছি, অর্থাৎ 1110 অফ 2। সেই শর্ট ট্রিকটা স্যার এক্সামে করতে পারি? না, করতে পারো না, এক্সামে করলে মার্কস দেবে না, ফুল মার্কস দেবে না। তো মার্কস দেবে, কাটতে পারবে না, কিন্তু তোমাকে ফুল মার্কস দেবে না। ঠিক আছে, বোঝা গেছে সবার এই শর্ট ট্রিকটা? এই শর্ট ট্রিকটা সবার বোঝা গেছে? তাহলে এই শর্ট ট্রিকটার একটা ডিসঅ্যাডভান্টেজ, এই শর্ট ট্রিকটার স্যার একটা, আরেকটা এক্সাম্পল হ্যাঁ অবশ্যই দেবো, আমি আরো অনেক এক্সাম্পল দেবো। এই শর্ট ট্রিকটা তোমার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা কিন্তু এই শর্ট ট্রিকটা দিয়ে আমরা 0 থেকে 15 মানে 1 থেকে 15 পর্যন্ত নাম্বারের আমরা বাইনারি করতে পারি, তার বেশি কিন্তু আমরা বাইনারি করতে পারবো না। কেন পারবো না বলো? যদি আমাকে বলে 16 অফ 10কে আমাকে বাইনারি করতে হবে, দেখো 16 নাম্বারটাকে ফর্ম করার জন্য কিন্তু সমস্ত ডিজিট আমার কাছে নেই। আমরা এটাকে এই 4টাকে যোগ করলে আমরা 15 পাই, 16 তো পাই না। তাহলে 16 অফ 10কে যদি আমরা বাইনারি করতে যাই, তখন সেক্ষেত্রে কিন্তু কোডটাকে আমাকে একটু মডিফাই করতে হবে। আমার তখন আর 8421 কোডটা দিয়ে আমার কাজ করলে চলবে না। তো সেরকম আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরে নাও তোমার দেওয়া আছে 17 অফ 10, 17 অফ 10টাকে তোমাকে বাইনারি করতে বলেছে। তো তখন তোমাকে কিন্তু প্রথমেই তোমাকে শর্ট ট্রিক যখন তুমি অ্যাপ্লাই করবে, তখন তোমাকে প্রথমেই মনে করতে হবে যে স্যার তো 8421 বলেছিল, তো স্যার এটাও বলেছিল যে 8421 দিয়ে আমরা 1 থেকে 15 পর্যন্ত নাম্বারের আমরা বাইনারি করতে পারি। তাহলে আমার তো এখানে 17 আছে, তাহলে তো আর 8421 কোডটা আমার কাজ করবে না। তাহলে এখানে যে কোডটাকে আমাকে ইউজ করতে হবে, আমাকে তখন এখানে কোডটাকে একটু বাড়াতে হবে। আমার 8421 কোডটা যেমন ছিল আমি তেমনই লিখে ফেললাম,
তো স্যার তো 8421 লিখেছিল, 8421 স্যার আমিও লিখলাম। এবার এই 8421 দিয়ে আমরা 15 পর্যন্ত নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমাকে এখন 17 দেওয়া আছে, তাহলে আমাকে কোডটাকে একটা বাড়াতে হবে। তাহলে 8-এর পরে আমাকে আর একটা কোডে একটা নাম্বার যোগ করতে হবে। 8-এর পরে তোমার কোডে যে নাম্বারটা যোগ হবে সেটা তোমার হচ্ছে 16। তাহলে এবার স্যার তো হঠাৎ করে এখানে 16টা অ্যাড করে দিল। কেন অ্যাড করলো 16? এখানে তো 15ও অ্যাড হতে পারতো, বা এখানে তো 17ও অ্যাড হতে পারতো, বা এখানে তো 18ও অ্যাড হতে পারতো। স্যার কেন এখানে 16 করলো না? তার কারণটা হচ্ছে আমরা যেখানে 8421 যে কোডটা আমরা এখানে বসিয়েছি তার অ্যাকচুয়াল সিগনিফিকেন্স হচ্ছে এই যে 1টা আমরা বসিয়েছি, আমি কিন্তু এখানে 1 বসাইনি, আমি কিন্তু বসিয়েছি এখানে 2 টু দি পাওয়ার 0। আমি এখানে কিন্তু 2 বসাইনি, আমি বসিয়েছি 2 টু দি পাওয়ার 1। আমি এখানে বসিয়েছি কিন্তু 2 টু দি পাওয়ার 2কে, যেটা মানে 4 হয়। আমি এখানে বসিয়েছি কিন্তু 2 টু দি পাওয়ার 3কে, যেটা মানে 8 হয়। তাহলে আমাকে কোডটাকে যদি বাড়াতে হয় তাহলে এর পরের যে ডিজিটটা আসবে কোডে সেটা নিশ্চয়ই তোমার 2 টু দি পাওয়ার 4 হবে আমার বাই রুলস। তাহলে আমরা এখানে কি আমাকে কি অ্যাড করতে হচ্ছে না 16 অ্যাড করতে হচ্ছে। তাহলে আগে তো স্যার বলেছিল যে 8421 দিয়ে আমরা 15 পর্যন্ত নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এখন এই 168421 এই কোডটা দিয়ে তার মানে নিশ্চয়ই আমরা যদি আমরা যোগ করে দিই প্রতিটা ডিজিটকে, তার মানে দেখো 16 প্লাস 8 মানে হচ্ছে 24, 24 প্লাস 4 মানে হচ্ছে 28, 28 প্লাস 3 মানে হচ্ছে 31। তাহলে কিন্তু এই নাম্বারটাকে দিয়ে আমরা 1 থেকে 31 পর্যন্ত নাম্বারকে, ডেসিমেল নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এখন 17/10কে আমরা এখন কিন্তু বাইনারিতে কনভার্ট করব এই কোডটার হেল্প নিয়ে। কেন এই কোডটাতে আমরা আসলাম সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি। তাহলে এখন 17কে আমি এখন এই কোডটা দিয়ে কীভাবে ফরমেশন করবো আমাকে একটু বলো দেখি। কোন কোন নাম্বারগুলো, কোন কোন ডিজিটগুলো দরকার? 16 আর 1। 16 আর 1। 110000। তাহলে 16 আর 1টা আমার দরকার। তো ঠিক আছে, স্যার বলেছিল যে ডিজিটগুলো দরকার লাগবে তুমি সেগুলোতে 1 বসাবে, বাকিগুলোতে 0 বসাবে। তাহলে 16টা লাগছে, তাহলে 16-এ 1 বসালাম, আর 1টা লাগছে তাহলে 1-এর ঘরেও 1 বসালাম। তাহলে বাকি দেখো মাঝখানে 3টে ঘর ফাঁকা পড়ে আছে, 8, 4 আর 2। তো সেই ঘরগুলোতে রেসপেক্টিভ সেই ঘরগুলোতে আমরা 0 বসাবো। তাহলে আমরা এখন যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 1,001। আর স্যার এটা কি মানে শুধু এটাতে হবে? আমি যদি এটা মানে অন্য কোনো ঠিক আছে জনটা মানে কি বলে মানে অক্টালে বা হেক্সাতে হবে? আসবো, ওয়েট করো, আসবো ঠিক আছে, ওয়েট করো। ওকে, ওয়েট করো, সমস্ত কনভারসেশনে আমরা আসবো শর্ট ট্রিকে। ঠিক আছে, তাহলে বোঝা গেল সবাই বুঝতে পেরেছো যে ডেসিমেল থেকে আমরা বাইনারিতে শর্ট ট্রিক দিয়ে কীভাবে করবো, আর কেমন করে আমি এই শর্ট ট্রিকটাকে বা আমার যে কোডটা আছে সেই কোডটাকে আমরা কীভাবে বাড়াবো আস্তে আস্তে। তাহলে আমরা কিন্তু যে কোনো ডেসিমেল নাম্বারের আমাকে বাইনারি আমরা করতে পারবো, যে কোনো ডেসিমেল নাম্বারে শর্ট ট্রিক দিয়ে। আমাকে কিন্তু কোডটাকে ফার্স্ট আমাকে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা বাইনারি থেকে ডেসিমেলে আসবো শর্ট ট্রিক দিয়ে। ঠিক আছে, চলো বাইনারি থেকে আমরা এখন ডেসিমেলে আসবো শর্ট ট্রিক দিয়ে। আমাকে দু ধরনের বলা আছে 1110, একটা বাইনারি নাম্বার দেওয়া আছে। এই বাইনারি নাম্বারটাকে আমাকে ডেসিমেলে কনভার্ট করতে বলেছে। এটাকে অ্যাকচুয়ালি আমি শর্ট ট্রিক এটাকে শর্ট ট্রিক বলতে পারো, বা আমরা সেই একই রকম রুলসই ফলো করবো জেনারেলি। এটা আমার ধরুন আরেকটা মানে প্রবলেম শর্ট ট্রিকের সেকেন্ড প্রবলেম। ঠিক আছে, PS2। ওকে, শর্ট ট্রিকের সেকেন্ড প্রবলেম। তাহলে দেখো আমার এখানে লেফট হ্যান্ড সাইডে বাইনারিতে দেখো আমার 4টে বিট আছে, তাই না? এটা তো 4 বিট নাম্বার, 1110 4 বিট নাম্বার। তো আমি 1110টা আমি ঠিক আছে আমি লিখে ফেললাম 1110। তাহলে 4টে যদি আমার নাম্বার থাকে, তাহলে 4টে যদি আমার বাইনারি বিট থাকে, তাহলে সেই 4টে বাইনারি বিটের তলায় আমরা তো স্যার তো বলেছে 8421টা মনে রাখতে। তো আমি তো এর নিচে তোমার 8421টা বসিয়ে ফেললাম, কারণ 4টে বাইনারি বিট আছে, তো আমার 8421টা এখানে সুটেবল হবে। আমি এখানে 8421টা বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার 8421 যখনই বসিয়ে ফেললাম তখন এবার আমি মুখে মুখে গুণ করে যোগ করে নিচ্ছি প্রতিটা টার্মের মধ্যে। দেখো 8 × 1 মানে হচ্ছে 8, 8 প্লাস 4 প্লাস 2 মানে হচ্ছে 14, আর এখানে দেখো আমরা 0 পাচ্ছি, তাহলে 14 প্লাস 0 মানে হচ্ছে তোমার 14। আমরা এখান থেকে কী পেয়ে গেলাম 14/10। মানে আমরা কী করছি, এই 8-এর সাথে আমরা 1টাকে কী করছি মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, দিয়ে সেই টার্মটাকে আমরা অ্যাড করছি। আবার দেখো 4-এর সাথে আমরা 1টাকে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, দিয়ে প্লাস করছি। আবার দেখো 2-এর সাথে আমি 1টাকেও মাল্টিপ্লাই করছি, দিয়ে প্লাস করছি। আবার 1-এর সাথেও আমরা 0টাকে মাল্টিপ্লাই করছি, দিয়ে প্লাস করে দিচ্ছি। আমরা কি পেয়ে যাচ্ছি 14। ঠিক আছে, বোঝা গেল? একই মানে ওর জাস্ট রিভার্সটা
ডেসিমেল থেকে বাইনারি করেছিলাম যেরকমভাবে, আমরা বাইনারি থেকে ডেসিমেলটা তার রিভার্স প্রসিডিওর দিয়ে করছি, আমরা 8421 দিয়ে করছি। দাদা এরকম করে বানানো যাবে তো? হ্যাঁ, এমনি করে বানানো যাবে, এমনি করে তুমি বাড়াতে পারবে। তোমার ধরো বাইনারি বিট ধরো 5 বিটের বাইনারি নাম্বার আছে, তখন তোমাকে আবার 16টাকে যোগ করতে হবে, 168421 লিখতে হবে। তোমার ধরো 6 বিটের বাইনারি নাম্বার আছে, তখন তুমি 32 16 8421 করবে। যেমন থাকবে সেরকমভাবে তোমাকে কোডটাকে বাড়াতে হবে। আমি আরেকটা এক্সাম্পল দেখাই। এটা ধরে নাও তোমার এরকম একটা বাইনারি নাম্বার আছে 10101, 5 বিটের নাম্বার আছে, একটা 5 বিটের নাম্বার আছে, তাকে তোমাকে ডেসিমেল করতে বলেছে। তাহলে স্যার তো 8421 বলেছিল, তো 8421 দিয়ে তো 4 বিট নাম্বারে করা যাবে। তাহলে 5 বিট নাম্বার করতে গেলে আমাকে কোডটাকে বাড়িয়ে তাহলে 16 আমাকে অ্যাড করতে হবে কোডে। তাহলে আমি এখন কি করছি, আমি এখন দেখো 10101টাকে আমি লিখলাম, লেখার পরে আমি এর জাস্ট নিচে নিচে আমি কোডটাকে বসাবো। তো স্যার তো 8421 বলেছিল, তাহলে 8421টা এখানে বসলো, ঠিক আছে, 8421টা না এখানে বসলো। তাহলে এই ঘরে কে বসবে না 16 বসবে, 16 বসবে। তাহলে তুমি এবার গুণ করে যোগ করে দাও, দেখো কি আসছে, গুণ করে যোগ করে দাও, কত আসছে বলো, কত আসছে? 21। তাহলে আমরা পেয়ে গেলাম 21 অফ 10, 21 অফ 10, এটাই আমার অ্যান্সার। তাহলে এই শর্ট ট্রিকটা আগে থেকে সহজ তো, একটু না একটু সহজ লাগছে তো শর্ট ট্রিকটা দিয়ে কাজটা করতে। তাহলে এরকম ভাবে আমরা কিন্তু বাইনারি থেকে ডেসিমেল করতে পারি। ওকে, ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার এই দুটো শর্ট ট্রিক? হ্যাঁ স্যার। ওকে, আমরা এবার নেক্সট। এটা এক্সামে করতে পারবে না, করতে পারবে না, এক্সামে করতে পারবে না, এক্সামে করতে পারবে না, এটা এক্সামে করতে পারবে না, ঠিক আছে। শর্ট ট্রিক থেকে তো আমার তো নর্মাল ট্রিকটা তো আরো সহজ, সেটা একটু সময় লাগবে ঠিকই, কিন্তু সেটা তো আরো সহজ। ওকে, যাই হোক, চলো নেক্সট এক্সাম্পল আসছি আমরা শর্ট ট্রিকের। আমার ধরে নাও কে বলেছিল যে আমরা কি অক্টাল থেকে বাইনারি আমরা কি শর্ট ট্রিক দিয়ে করতে পারি না, বা হেক্সাডেসিমেল থেকে বাইনারি কি আমরা শর্ট ট্রিক দিয়ে করতে পারি না? হ্যাঁ, আমরা এটাও করতে পারি, চলো দেখে নিই। আমরা প্রথমে, আমার কাছে ধরুন একটা অক্টাল নাম্বার আছে 17, এই অক্টালটাকে আমাকে বলেছে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে এটা কিন্তু ডিরেক্ট কোনো রুলস নেই যে আমরা ডিরেক্টলি 8 থেকে আমরা 2তে আসতে পারবো, মানে আমরা অক্টাল থেকে বাইনারিতে আসতে পারবো। আমাকে সেই যেভাবে আমরা শিখেছি যে প্রথমে আমাকে স্যার বলেছেন যে ইন্টারমিডিয়েট আমাকে ডেসিমেলে আসতে হবে, তাহলে অক্টাল থেকে ফার্স্ট আমাকে ডেসিমেলে আসতে হবে, তারপর যে ডেসিমেল নাম্বারটা আমরা পাবো সেই ডেসিমেল নাম্বারটাকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কাজটা করতে পারি, ভেরি গুড, এটা নিয়ে কোনো সমস্যাই নেই। তো অক্টাল থেকে ডেসিমেল করতে কেমন করে হয় সেটাও আমরা জানি, আবার ডেসিমেল থেকে কেমন করে বাইনারি করতে হয় সেটাও তো স্যার শিখিয়েছেন, তাহলে সেভাবে আমরা কাজটা করতে পারবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে আমরা শর্ট ট্রিক দিয়ে কীভাবে করবো। আমার কম্পিটিটিভ এক্সামে এসছে এরকম একটা, জিলেট পরীক্ষায় এসছে, তখন আমরা কীভাবে কাজটা করতে পারবো। তো তখন তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, একটু ভালো করে দেখো সবাই, যে আমরা লেফট হ্যান্ড সাইডে আছে আমার আছে অক্টাল, অক্টাল মানে তার বেসটা হচ্ছে 8, অক্টাল মানে তার বেসটা হচ্ছে 8। তাহলে 8টা না, তাহলে অক্টালের মধ্যে আমরা এটাও জানি যে অক্টালের মধ্যে আমাদের 8টা ডিজিট থাকে, 0 থেকে 7, তাই তো। এই ডিজিটগুলো কিন্তু অক্টালের মধ্যে অ্যালাউয়েবল নাম্বার, মানে অ্যালাউ করা হয় 0 থেকে 7কে। তাহলে অক্টালে যদি তোমার 8টা ডিজিট থাকে, তাহলে 8টা ডিজিটকে বা 8টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে আমার কতগুলো বিট দরকার পড়ে একটু বলো দেখি আমাকে। 8টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে আমার কতগুলো বিটের প্রয়োজন, কতগুলো বিট দিয়ে আমরা 8টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো? বিট মানে বিট, বিট 10 বিট। আমরা বাইনারি নাম্বারে তো বলেছি বিট কাকে বলে। 8টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে আমার কতগুলো বিট লাগবে? 8টা স্যার না, 8টা কি করে হয়? 8টা বিট দিয়ে তো আমি তো অনেক বেশি নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো। 8টা বিট দিয়ে আমি কতগুলো নাম্বারকে রিপ্রেজেন্ট, 8টা নাম্বারকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে কতগুলো বিট দিয়ে? 8টা নাম্বারকে আমি কতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো? আমি একটা ফর্মুলাও দেখিয়েছিলাম এটাকে রিপ্রেজেন্টেশনের জন্য। দেখো, আমি তোমাদেরকে একটা 2 টু দি পাওয়ার n বলে একটা ফর্মুলা দেখিয়েছিলাম না, 2 টু দি পাওয়ার n। তুমি এখানে লিখছো 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু তুমি লিখলে 8। তাহলে 8টাকে যদি আমরা 2 টু দি পাওয়ার n এর ফর্মে যদি আমরা লিখি, তাহলে দেখো আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি আমরা এটাকে। তাহলে আমরা এখানে এখন n ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? n ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? নাম্বার অফ বিট। তাহলে nটা হচ্ছে এখানে নাম্বার অফ বিট। তাহলে নাম্বার অফ বিট কটা হয়ে গেল? কতগুলো হলো? 3। ভেরি গুড, 3।
তাহলে তাহলে এই কনসেপ্টটা কিন্তু আমাদের কাজে লাগবে, এই 3টা কিন্তু আমাদের দরকার। তাহলে এখানে আমার 17/8 যেটা আছে, 17 যে নাম্বারটা আছে, আমি এখন কি করব, আমার দেখো 17-এর মধ্যে দেখো তোমার দুটো ডিজিট রয়েছে, একটা হচ্ছে 1 আছে আর একটা হচ্ছে 7 আছে। এই 1কে আমরা এখন 3 বিটে রিপ্রেজেন্ট করব ডেসিমেলে, বাইনারিতে। 1 তোমার এখানে অক্টালে আছে, আমি এই 1টাকে এখন 3 বিটে রিপ্রেজেন্ট করব বাইনারিতে। তাহলে বলো 1টাকে যদি আমরা 3 বিট বাইনারি করি তাহলে কি আমরা কি লিখতে পারি? 1টাকে যদি আমরা 3 বিট বাইনারি করি তাহলে আমরা কি লিখতে পারবো? 1 1 1 1 আমরা দেখো, আমরা তো স্যার তো শিখিয়েছিল যে কেমন করে ডেসিমেল থেকে বাইনারি করবে খুব সহজে। তো স্যার তো বলেছিল 8421 এর কনসেপ্ট, ঠিক আছে? তো আমাকে এখানে 3 বিটের মানে স্যার বলেছিল 8421 এর কনসেপ্ট, তো আমি এখানে 8421 বসালাম। তাহলে 8421 দিয়ে আমাকে যদি 1 করতে হয়, তাহলে আমার দেখো 1 করতে গেলে আমার এই 1 ডিজিটটা দরকার, বাকিগুলো আমার দরকার নেই। তাহলে বাকিগুলোতে আমি কি বসাবো? 0 বসাবো, আর যেটা 1 দরকার মানে 1টাতে আমরা 1 বসাবো। কিন্তু স্যার তো বলেছে এখানে নাম্বার অফ বিটটা আমার 3 হবে, তাহলে নাম্বার অফ বিট যদি আমার 3 হয় তাহলে আমি লেফট হ্যান্ড সাইডের 0টাকে আমি নেবো না, এই লেফট হ্যান্ড সাইডের যে 0টা তাকে আমি ধরবো না, আমি তখন এই 001 ধরবো। দেখো তাহলে আমরা তো আমার এখানে 1 থেকে কি আমরা লিখতে পারি না এটা, যে 1 = 001 বাইনারিতে? দেখো হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার লিখতে পারি। লিখতে পারি আমরা। তাহলে 1কে যখন আমরা 1কে যদি আমাকে 2 বিটে রিপ্রেজেন্ট করতে বলে তাহলে দেখো আমরা লিখতে পারি কিন্তু 01, ঠিক আছে? 1কে যদি আমাকে 3 বিটে রিপ্রেজেন্ট করতে বলে দেখো আমি তাহলে কিন্তু দেখো লিখতে পারি 001। 1কে যদি আমাকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে বলে তাহলে কিন্তু আমরা দেখো লিখতে পারি 0001, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু 1কে যদি আমাকে 5 বিটে রিপ্রেজেন্ট করতে বলে তারপর আমি লিখতে পারি দেখো তোমার প্রথমে 4টে 0 তারপরে 1, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। লেফট হ্যান্ড সাইডে আমি তো 0 অ্যাড করতেই পারি, আমাকে নাম্বার অফ বিটটাকে আমাকে ফুলফিল করার জন্য আমরা তো লেফট হ্যান্ড সাইডে তো আমরা 0 অ্যাড করতেই পারি। তাহলে আমাকে এখানে 3 বিট নিতে হবে, কেন না যেহেতু আমি অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করছি, তার জন্য কিন্তু আমি এখানে 3টা বের করলাম প্রথমেই, যে কেন আমাকে 3 বিট নিতে হবে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 1 থেকে, তার মানে পাচ্ছি তোমার 001। এবার আমাকে বলো 7 থেকে আমরা কি পাবো? 111 111, ভেরি গুড, 111। কেন? তুমি আবার বসাও 8421 বসিয়ে তুমি তার নিচে নিচে তুমি এবার 7 তোমাকে করতে হবে। তাহলে 7 করতে গেলে তোমার দেখো 4 লাগছে, 2 লাগছে আর 1 লাগছে। তখন তুমি 4 এর তলায় 1 বসালে, 2 এর তলায় 1 বসালে আর 1 এর তলায় 1 বসালে, আর দেখো 8 এর তলায় তুমি কি বসাচ্ছ? 0 বসাচ্ছ। তাহলে এটাকে আমি তো ট্রাঙ্কেট করে দেবো, 0টাকে আমি তো নেবো না, 0টাকে আমাকে তো স্যার বলেছে 3 বিট নিতে হবে। আমি তখন এখান থেকে কি পেয়ে যাচ্ছি? এটা সমান তাহলে আমরা লিখতে পারি আমরা 1 1 1। দেখো ঠিক লিখলাম কিনা? হ্যাঁ স্যার। ঠিক করেছি। তাহলে আমার কিন্তু কাজ কমপ্লিট, হ্যাঁ স্যার। আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এখন দেখো 17/8কে আমরা এখন বাইনারি লিখছি। দেখো 17/8 = আমরা 1 এর এগেনস্টে কি পেয়েছি? 001 বসালাম, 001। আর 7 এর এগেনস্টে আমরা কি পেয়েছি? 111 বসিয়ে দিলাম। দ্যাট ইজ আওয়ার বাইনারি। এবার তুমি এটাকে একটু মডিফাই করে লিখতে পারো, স্যার আমি তো লেফট হ্যান্ড সাইডে তো দুটো 0 আছে স্যার, আমি কি লিখবো সেটাকে? না লিখতে পারো তুমি, তখন 0টাকে তুমি সরিয়ে দাও, 4টে 1কে লেখো, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা সবাই এই কনসেপ্টটা? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, সবার ঠিক আছে? জিরো বলে স্যার কি হলো? সরিয়ে দিলাম। লেফট হ্যান্ড সাইডে তোমার 0 নিয়ে কী হবে? তুমি রাখতেও পারো, নাও রাখতে পারো। লেফট হ্যান্ড সাইডে 0গুলোকে তুমি রাখতেও পারো, নাও রাখতে পারো, তোমার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, তাহলে এটা তোমার শর্ট ট্রিক হলো তো? এটা আমাদের হ্যাঁ, স্যার। শর্ট ট্রিক হলো তো? এই যে 1টাকে আমরা যে 8421 দিয়ে লিখে আমরা 001 করছি শর্ট ট্রিকে, তুমি তো আর 8421 বসিয়ে করবে না। তুমি 1 মানে তখন তুমি 001 বসিয়ে দেবে, 7 মানে তখন তুমি 111 বসিয়ে দেবে। তুমি একবারে লিখে দিলে নাম্বারটাকে, তোমার বাইনারি হয়ে গেল। ঠিক আছে, আমরা এরপরে আসবো হেক্সাডেসিমাল টু বাইনারি। ঠিক আছে, চলো হেক্সাডেসিমাল টু বাইনারি আমরা কনভার্সন করবো এরপরে শর্ট ট্রিক দিয়ে। হেক্সাডেসিমাল টু বাইনারি আমার ধরো না, হেক্সাডেসিমাল ধরো তোমার দেওয়া আছে এবি একটা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে 16, তাকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে বলেছে। ওকে, এবার আমার তো সেই একই রুলস,
তাহলে আমার এখন হেক্সাডেসিমাল দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, তাহলে আমার কিন্তু আবার সেই কোশ্চেনটা চলে আসবে যে আমার 16 নাম্বারকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট লাগে, হাউ মেনি বিটস আর রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট 16 নাম্বার? 4টে। 4টে হবে। আগের রুলস ফলো করলে আমরা 4টে পাচ্ছি, 4 বিট আমাদের দরকার, 4টে বিট দরকার। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করছি, দেখো আমার লেফট হ্যান্ড সাইডে আছে এ, এটা মানে আমরা কি জানি, এ মানে আমরা কি জানি ডেসিমেলে 10, তাই তো? এ মানে আমরা জানি 10, ঠিক আছে? আর 10টাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কি দিয়ে? 10 এর এবার বাইনারি বলো 4 বিটে, 10 বাইনারি বলো 4 বিটে। আমাকে আবার 1100। হ্যাঁ, আমাকে আবার তো স্যার বলেছিল 8421 বসিয়ে করে নিতে, তাহলে 8421 বসিয়ে নিলাম। আমার 10টাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? দেখো 8 লাগছে আর 2 লাগছে, তাহলে যদি আমরা হ্যাঁ 10 তাহলে 1010 ঠিক আছে 1010। তারপরে কি আছে? বি আছে, বিটাকে আমরা ডেসিমেলে কত বলি? 11, তাই না? 11 বলি। তাহলে আবার স্যার বলেছিল যে 8421 দিয়ে 11টাকে তৈরি করে নেবে, তাহলে 8421 দিয়ে আমি 11টাকে তৈরি করছি। তো দেখো আমার 8 লাগছে, 2 লাগছে আর 1 লাগছে, 1011 তো আমরা কি পাচ্ছি? 1011। ভেরি গুড, পেয়ে গেলাম। আমার কিন্তু কাজ হয়ে গেছে, আমি এবার ডিরেক্ট আমি অ্যান্সার বসাচ্ছি। AB of 16 equals to 1010, আর বি এর জন্য আমরা পেয়েছি 1011 of 2 অ্যান্সার। দেখো বুঝতে পারি কিনা, সব শর্ট ট্রিক ইউজ করলাম, দেখো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, সবার ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা এখন অক্টাল থেকে বাইনারি বা হেক্স থেকে বাইনারি আমরা শর্ট ট্রিক দিয়ে করতে পারবো তো? হ্যাঁ স্যার। করতে পারবো হ্যাঁ সবাই? স্যার ইজিলি। ওকে, তার মধ্যে তোমার শর্ট ট্রিক তো সবই হয়ে গেল। আর কি আছে বলো? আর কোনো নাম্বারে শর্ট ট্রিক করতে হবে? আর কোনো কনভারসেশন শর্ট ট্রিক করতে হবে বলো? অক্টাল থেকে হেক্সাডেসিমেল। ওকে চলো, অক্টাল থেকে বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, সেটা আমাদের বাকি আছে এখন। চলো দেখে নিই। আমাকে আমার থার্ড শর্ট ট্রিক মানে তারপরে শর্ট ট্রিক, আমাকে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে। আমার বাইনারিতে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডের নাম্বারটা, আর আমাকে সেটাকে অক্টালে কনভার্ট করতে হবে। তো আমরা তো এমনি নর্মাল প্রসিডিওর শিখেছি যে ফার্স্টে বাইনারি নাম্বারটাকে ফার্স্টে আমরা ডেসিমেলে নিয়ে আসবো, তারপর ডেসিমেল নাম্বারটাকে আমরা অক্টাল করবো, সেই রুলসটা আমরা জানি সবাই। তাহলে এখন আমাকে এই বাইনারি নাম্বারটাকে আমাকে এখন ডিরেক্ট অক্টালে কনভার্ট করতে হবে শর্ট ট্রিক দিয়ে। তো সেই কাজটা আমরা কীভাবে করতে পারি সবাই একটু দেখো। সলিউশন, আমি প্রথমে বাইনারি নাম্বারটাকে ফার্স্টে যেটা দেওয়া আছে আমার কোশ্চেনে, সেই বাইনারি নাম্বারটাকে আমি ফার্স্টে লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমি এই বাইনারি নাম্বারটাকে আমরা এখন গ্রুপ করব। ওকে, এই বাইনারি নাম্বারটাকে আমরা এখন গ্রুপে ভাগ করব। কীরকম গ্রুপ করব না, আমি তিনটে করে বিট নিয়ে আমি একটা করে গ্রুপ করব। কেন 3টে করে বিট নিচ্ছি? দেখো রাইট হ্যান্ড সাইডে আমার অক্টাল আছে, তাহলে অক্টালে 8টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে আমার 3টে বিট লাগে, তার জন্য 3টে বিটের গ্রুপিং করব। সেই 3টে বিটের গ্রুপিংটা আমি স্টার্ট করছি ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে আমার প্রথম 3টের গ্রুপ মানে আমি পাচ্ছি, দেখো টেপেল 1কে পাচ্ছি প্রথম গ্রুপটা। ওকে, আর সেকেন্ড গ্রুপটা দেখো আমি পাচ্ছি 1, তারপরে দেখো 0 0 এই গ্রুপটাকে। আমার কিন্তু এখানে দেখো দুটো গ্রুপ ফরমেশন হয়ে গেল। এটা হচ্ছে আমার, এটা একটা গ্রুপ, এটা হচ্ছে আরেকটা গ্রুপ। ঠিক আছে, কেন 3টে করে গ্রুপ নিলাম না, আমি যেহেতু অক্টালে নিয়ে আসছি আর অক্টালের 8টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে আমার 3টে বিট লাগে, তার জন্য আমরা 3টে করে বিটের আমরা গ্রুপিং করছি। এবার তাহলে আমার দেখো প্রথম আমি বলতে পারি আমার একটা গ্রুপ এসছে 0 0 1, আমি এই সিকোয়েন্সে নিচ্ছি যে তোমাকে এই সিকোয়েন্সই লিখতে হবে। আর আমার তারপরে গ্রুপটা তোমার দেখো এসছে 111। তাহলে আমাকে বলো তো যে 001 যে গ্রুপটা আমরা পেয়েছি তার ইকুইভ্যালেন্ট ডেসিমেলে আমরা কি লিখতে পারি? তার ইকুইভ্যালেন্ট ডেসিমেলে আমরা কি লিখতে পারি? এর ওপরে 8421 বসিয়ে দাও।
বা এখানে 8421 তো তুমি বসাতে পারবে না, তোমাকে 421 বসাতে হবে। আমার এখানে 3 বিট আছে, আমার তো এখানে 3 বিট আছে, তুমি এখানে 421 বসিয়ে দেখো তো, তুমি উপরে 421 বসাও, তা দেখো তোমার 001টাকে তুমি কি লিখতে পারো? 1 আছে। 1 লিখতে পারো, তাই তো। আবার তুমি নিচে দেখো 421 বসাও টিপিএল 1 এর মাথায়, তো তুমি কি লিখতে পারো এটাকে তোমার বলো, এটা ইকুইভ্যালেন্ট তুমি কি লিখতে পারো? 7 পারো তো? 7 পারি, লিখতে পারি 7। তাহলে আমরা কিন্তু এখন অ্যান্সার পেয়ে গেছি, অক্টালে 17 অফ 8। দেখো সবাই বুঝতে পারলে কিনা? স্যার হুম, স্যার এখানে তো 6টা ডিজিট আছে, ইন কেস 5টা ডিজিট যদি থাকে আসবো। তখন তো গ্রুপিং হ্যাঁ, করতে প্রবলেম হবে। আসবো তোমার যে প্রবলেমটা, এটা ভ্যালিড প্রবলেম। ঠিক আছে, চলো দেখে নিই। যদি 5টা আমার ডিজিট নয়, ডিজিট বলবো না, আমরা বিট বলবো, কারণ যেহেতু বাইনারি নাম্বার। হ্যাঁ ওকে, তো ধরে নাও আমার এখানে 5টা বিট আছে, ধরুন আমার এরকম একটা দেওয়া আছে, 5টা 1 আছে, ঠিক আছে, 5টা 1 আছে বাইনারিতে, মানে 5টা বিট আছে, আমাকে এটাকে অক্টালে করতে বলেছে। তখন আমরা কি করব? ও যেটা বলছে, তখন তোমার 3টে করে গ্রুপিং করতে আমার সমস্যা হবে, তো ঠিকই এটা কমন প্রবলেম। তাহলে আমরা কি করছি দেখো, আমরা নাম্বারটাকে ফার্স্টে আমরা লিখে নিচ্ছি, 5টা 1কে ফার্স্টে আমরা লিখে নিচ্ছি। ওকে, তো আমাকে তো রাইট হ্যান্ড সাইড থেকে গ্রুপ করতে হবে, আমি এটাকে একটা গ্রুপ করলাম 3টেকে নিয়ে, আর তারপরে তো আমি তার 3টে পাচ্ছি না, 2টো পাচ্ছি, তাহলে আমাকে এটা 3টে করতে গেলে আমাকে তখন কি করতে হবে? আমি লেফট হ্যান্ড সাইডে এটাকে 0 ধরে নেবো, যে 3টে গ্রুপ বানিয়ে দেবো, তাই তো? আচ্ছা স্যার। তাহলে আর কোনো সমস্যা আছে? হ্যাঁ 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 আর কোনো সমস্যা আছে না, গ্রুপিং স্যার। করতে? আর কোনো সমস্যা নেই। না, স্যার। তাহলে আমরা এখন এই 011 এর এগেনস্টে আমরা বাইনারিতে কি পাবো বলো দেখি, আমাকে ডেসিমেলে কি পাবো বলো? 3 পাবো। ওকে, আর এই ট্রিপল 1 এর এগেনস্টে আমরা কি পাচ্ছি ডেসিমেলে বলো? 7 7। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 37 অফ 8। আর এটাকে হেক্সাতে করলে আসবো, এটাতে হেক্সে আসবো। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হ্যাঁ কনসেপ্টটা? স্যার ক্লিয়ার। ওকে, ভেরি গুড। আমরা এবার যেটা আসবো সেটা হচ্ছে আমাদের লাস্ট কনভারসেশন, আজ লাস্ট ট্রিক, সেটা হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল। চলো দেখে নিই। একটু মিউট করো, কার্ডটা মিউট করে দাও। চলো, বাইনারি টু হেক্সাডেসিমাল। আমার এরকম একটা বাইনারিতে নাম্বার আছে, দেওয়া আছে 2, আমাকে হেক্সাডেসিমাল করতে বলেছে। তো আমরা তো বাইনারি থেকে ডেসিমেল করতে পারবো, তাহলে বাইনারি থেকে ডেসিমেল করে ডেসিমেলটাকে আমরা হেক্সে আমরা খুব সহজেই আনতে পারি, সেটা আমরা শিখেছি স্টেপ 1 স্টেপ 2 দিয়ে কাজটা করা। কিন্তু আমাকে এখানে এটা শর্ট ট্রিকই করতে হবে। তাহলে এখানে তো স্যার তো এখানে 16 দিয়েছে রাইট হ্যান্ড সাইডে, এখানে তো অক্টাল দেয়নি যে আমরা 3টে করে গ্রুপিং করে কাজটা করে ফেলতে পারতাম। তাহলে আমার এখানে হেক্সাডেসিমাল দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে। তাহলে ফার্স্ট আমি নাম্বারটাকে আমরা লিখে ফেললাম। এবার আমাকে এখন হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে, তাহলে কি আমার আর 3টে গ্রুপিংয়ে তো আর কোনো কাজ হবে না, কারণ রাইট হ্যান্ড সাইডে অক্টাল ছিল বলে 8 ছিল বলে আমরা 3টে করে গ্রুপ করেছিলাম। তাহলে আমার এখন রাইট হ্যান্ড সাইডে তোমার 16 আছে, তাহলে এখন কটা করে গ্রুপ হবে? কটা করে বিটকে নিয়ে গ্রুপ করবো? 4টে করে। 4টে করে বিটকে নিয়ে আমরা এখন গ্রুপ করবো। ভেরি গুড। তাহলে কেন 3টে বা কেন 4টে করে গ্রুপ করছি সেটা তোমার কাছে ক্লিয়ার তো, যে কেন 3টে নিচ্ছি অক্টালের ক্ষেত্রে, কেন আমাদের হেক্সাডেসিমালের ক্ষেত্রে কেন 4টে নিচ্ছি? মানে বেসটা তোমার 16 নাম্বারকে রিপ্রেজেন্ট করতে আমার 4টে বিট লাগে, তার জন্য 4টে বিটের গ্রুপ। ওকে, তো আমরা দেখো আমার সেই গ্রুপিং করার নিয়মটা কিন্তু সেই একই, রাইট হ্যান্ড সাইড থেকে 4টে বিটকে দিলাম, আবার দেখো তারপরে দেখো 4টে বিটকে দিলাম। ওকে, এবার আমরা বলছি যে এই 4টে 1 এর এগেনস্টে আমরা ডেসিমেলে কি লিখতে পারি বলো দেখি আমাকে? 8421 বসিয়ে দাও, দেখি পাচ্ছি আমরা 8421 15, তাহলে 15 পাচ্ছি এখান থেকে। ভেরি গুড। আর 0011 এর এগেনস্টে আমরা ডেসিমেলে কি পাচ্ছি বলো দেখি একটু আমাকে? 8421 বসিয়ে দাও। 3 পাচ্ছি। তাহলে আমরা একটা পেলাম 15, একটা পেলাম 3। আমি এবার নাম্বারটা লিখবো হেক্সাডেসিমেলে, আমি এখন অ্যান্সারটা লিখবো। তো স্যার তো বলেছে যে 15 তো হেক্সাডেসিমেলে লেখা যায় না, 15টাকে লেখার জন্য তো এফ লাগে, তাই না? তাহলে এখন এই 15টাকে আমি লিখবো কি এখানে? তার জায়গায় আমরা কি লিখবো? এফ লিখবো।
আর দেখো 3 যেমন আছে 3টাকে বসাতে পারি আমরা, তাহলে আমরা কি পেয়ে গেলাম f3 of 16। এটা আমার অ্যান্সার। কোনো কনফিউশন আছে কিনা বলো, কোনো কনফিউশন? হ্যাঁ স্যার। ঠিক আছে, বোঝা গেছে সবার? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের শর্ট ট্রিক তো সবই হয়ে গেল। তাহলে আমরা এই শর্ট ট্রিকগুলো জেনে আমরা তো যে কোনো কনভারসেশন করতে পারবো শর্ট ট্রিক দিয়ে, তাই তো? হ্যাঁ স্যার। কোনো সমস্যাই নেই। আর 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 শর্ট ট্রিকের আমার মানে কোনো প্রশ্নই আসবে না। আমরা কিন্তু সমস্ত রকম শর্ট ট্রিক দেখো আমরা কিন্তু দেখে ফেলেছি, সমস্ত রকম শর্ট ট্রিক কিন্তু আমরা দেখে ফেলেছি। ঠিক আছে, কোনো কোশ্চেন? ওকে স্যার। ওভারঅল কোনো কোশ্চেন? আজকে যা পড়ালাম তার থেকে কোনো কোশ্চেন?